الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله مولانا العظيم मोहतरम दोस्तों बुजुर्ग भाइयों আল্লাহ তাআলার বহুত বড় ইহসান অনুগ্রহ দয়া আমাদের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতওয়ালা এই আজিমুসান মেহনত নসিব করছেন আর কোন উম্মতকে আল্লাহ তাআলা দাওয়াতের ইজতিমাই শিকলে মেহনত দেন নাই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হেদায়েতের জন্য দাওয়াতের আলী মেহনতের জন্য আল্লাহ আর জামানায় নবীদেরকে পাঠাচ্ছেন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের কারণে এই উম্মতকে ওই দাওয়াতওয়ালা কাম দিয়েছেন এবং উম্মতকে দাওয়াতওয়ালা কাম দিয়ে সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব নসিব করেছেন আল্লাহ তাআলা শুকর আদায় করা চাই কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও কোন রকমের গুণাবলী সিফাত আমাদের মধ্যে না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এত বড় উঁচু কাজের জন্য আমাদেরকে বাছাই করেছেন এবং সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করছেন মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলা এই কাজের জন্য তো হার জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে বাছাই করছেন এবং তার সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত লোকদেরকেই এই কাজের জন্য বাছাই করেছেন যারা বেগুনা ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামাত তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াতের কাম নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়তের তোফাইলে আমরা এই দাওয়াতের কাজ পেয়ে গেছি মোহতারাম দোস্ত বুজুর্গ আমাদের এই মেহনতের দুইটা দিক আছে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীদেরকে আপন আপন মাকাম আর নিজ নিজ এলাকায় পাঠাইছেন তারা নিজেদের মাকামের মধ্যে মেহনত করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা আলমের জন্য পাঠাইছেন সমগ্র আলমের জন্য পাঠাইছেন আমাদের কাজের দুইটা দিক একটা হলো মাকামি দিক আছে আর একটা হলো আলমী দিক আছে সমস্ত নবীদের মেহনতের অংশও আমাদের মেহনতের মধ্যে আছে এবং আলমী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা আলমের প্রতি প্রেরিত হয়েছেন তো আলমী মেহনতের অংশ আমাদের মেহনতের মধ্যে আছে, উভয় অংশই আছে।
আমরা আমরা যেমন ভাবে আমাদের মাকামি মেহনত সম্পর্কে ফিকির করব, মাকামি মেহনতের ব্যাপারে মাশওয়ারা করব, ফিকির করব, মাকামি মেহনতের দ্বারা মাকামি মেহনতকে জিন্দা করার চেষ্টা করব, ঠিক এমনি ভাবে আমাদের জিম্মেদারি এটাও যে সারা দুনিয়া সমস্ত আলমের মধ্যে জিন্দা হয়ে যায়, আল্লাহর কালিমা বুলন্দ হয়ে যায়, এর জন্য ফিকির করা, এর জন্য তাকাজা পয়দা করা, আর সে তাকাজা গুলাকে পুরা করা। আল্লাহ তাআলা যতটুকু আমাকে ইস্তেদাদ দিয়েছেন, জাহেরি বাতিনি বাহ্যিক ও আভ্যন্তরীণ যত যোগ্যতা দিয়েছেন, আমি আমার সমস্ত যোগ্যতা গুলাকে লাইনে খরচ করব। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা শুক্রবার থেকে আমাদের এই জোর শুরু হয়েছে। শুক্রবার থেকে আজকে জোহরের আগ পর্যন্ত 12টা 12:30 পর্যন্ত আমরা পরিসংখ্যান বা কারগুজারি গুলো আমরা নিয়েছি এবং কারগুজারি গুলো আমরা শুনেছি। কারগুজারির আলোকে আমাদের সামনে যেসব বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে সেটা হলো যে ভাই, আমাদের এখনো মাকামি মেহনতের মধ্যে দুর্বলতা এবং কমজোরি রয়েছে। মাকামি মেহনতটা, এই মেহনতের মধ্যে বুনিয়াদী হাইসিয়ত রাখে, বুনিয়াদী অবস্থান রাখে। মাকামি মেহনতটা ফাউন্ডেশনের মতো। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, এর উপরে বিল্ডিং যতই হোক, যত তলাই হোক না কেন, পুরা বিল্ডিংটাই দুর্বল হবে, এর ফাউন্ডেশন দুর্বল। আমাদের মেহনতের ফাউন্ডেশন হলো মাকামি মেহনত। আমাদের মাকামি মেহনত যত মজবুত হবে, আমাদের মাকামি মেহনত যত সুন্দর হবে, যত উসুলের পাবন্দির সাথে হবে, কোরবানির সাথে হবে, তত দোস্তার বুজুর্গ মেহনত করনে ওয়ালাকে তারও ফায়দা হবে, তারও তরক্কি হবে, আর কামও বাড়তে থাকবে। আমাদের মাকামি মেহনতটা হলো, এটার মিসাল আর দৃষ্টান্ত হলো কাঁচামালের মতো। কাঁচামাল, কারখানাতে কাঁচামাল যদি তৈরি না হয়, তাহলে বাজারে পাকা মাল আসবে না। বাজারে পাকা মালের জন্য কারখানায় তৈরি করতে হবে র মেটেরিয়াল, যেটা কাঁচামাল তৈরি হতে হবে। কাঁচামালের সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে পাকা মালের বাজারে যা আছে স্টক, এটা কেটে যাওয়ার পরে আর থাকবে না। ঠিক এমনি ভাবে আমাদের মাকামি মেহনত যদি মজবুত হয়, আমাদের মাকামি মেহনত আমরা যদি জমাওর সাথে, এটা দায়ী সিফাতের মধ্যেও দায়ী জৈনা কাজ করে, দায়ী কোন হালত থেকে মুতাআসির হয় না। সেই হালত এরকমই হোক, কোন হালত থেকে মুতাআসির হয় না, প্রভাব নেয় না। দায়ী তো আল্লাহর জাত ও সিফাত থেকে প্রভাব নেয়। দায়ী তো দেখে আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন। দায়ী এটাকে সামনে রেখে চলে। দুনিয়াবি হালাত থেকে দায়ী কখনো প্রভাবান্বিত হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত যদি আমরা দেখি, জিহাদের ওয়াকিয়াত ও ঘটনাগুলোকে যদি আমরা দেখতে পাই, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলছেন যে এমন এমন অবস্থা আমাদের সম্মুখে আসছে যে আমাদের কলিজা মুখের কাছে চলে আসছে ভয়ে। আমাদের কলিজা মুখের কাছে চলে আসছে ভয়ে। এত ভয় ভীতির পরিবেশ কায়েম করা হয়েছে, এত ভয় ভীতির অবস্থা সৃষ্টি করা হয়েছে, আর এত রকমের ভয় ভীতি আমাদেরকে দেখানো হচ্ছে। মিথ্যা প্রপাগান্ডা আর বিভিন্ন রকমের কথা আর বিভিন্ন মাধ্যমে আমাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছে যে আমরা আমাদের দুর্বলতা বাহ্যিকভাবে আসবাবের লাইনে, সংখ্যার লাইনে সব কিছু আমরা যেন ভয়ে এরকম অবস্থায় পৌঁছে গেছি যে আমাদের কলিজা মুখের কাছে আসেনি। কিন্তু এমন অবস্থাতেও সাহাবায়ে কেরাম ময়দান ছাড়েন নাই, কেননা আল্লাহ তাআলার ওয়াদা হলো ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। সাহায্য কে করবেন? সাহায্য আল্লাহ তাআলা করবেন। আর আল্লাহর সাহায্যের চাইতে বড় কোনো সাহায্য নাই। আল্লাহর সাহায্য যার সাথে আছে, সারা দুনিয়ার শক্তি তার মোকাবেলা করতে পারবে না। আর আল্লাহর সাহায্য যার সাথে নাই, সারা দুনিয়ার শক্তি তাকে বাঁচাতে পারবে না, তাকে আগে বাড়াইতে পারবে না। তাই আমাদেরকে আল্লাহর সাহায্য গ্রহণ করতে হবে। ওই সমস্ত সিফাত আমাদের মধ্যে পয়দা করতে হবে, যে সমস্ত সিফাতের দ্বারা আল্লাহ পাকের সাহায্য লাভ করা যায়।
তার মধ্যে একটা সিফাত এটা যে দায়ী ময়দানের মধ্যে এমন ভাবে জমে যে কোনো হালাত আসে ওই হালাত থেকে সে মুতাআসসির হয় না, প্রভাবান্বিত হয় না, বরং সে জৈমা থাকে, সে জৈমা থাকে। তা আমাদের দোস্ত বুজুর্গ দাওয়াতের ময়দানে ইস্তেকামত এবং দৃঢ়তা বহুত জরুরি। যদি দাওয়াতের কামকে আমরা এভাবে করি যে ভাই যখন সুযোগ সুবিধা হয় তখন করি, যখন কোনো অসুবিধা থাকে না তখন মাসে 3 দিন দিই, যখন কোনো রকমের সব রকমের সুবিধা থাকে তখন বছরে চিল্লা দিই, আর যদি বেতন সহ ছুটির ব্যবস্থা হয় তাহলে বছরে চিল্লা দিই, বিনা বেতনে ছুটি তাহলে আমি আর রাজি হই না। এটা ইস্তেকামত না, এটা দৃঢ়তা না, বরং দায়ী সব টাকাটা পুরা করবে যে কোনো হালাতে। আল্লাহ তাকে পরীক্ষা করবেন, ইমতিহান নেবেন, আর যখন সে এই পরীক্ষাতে দৃঢ়তার মাধ্যমে নিজেকে মজবুত রাখবে আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। নবী এবং নবীর সাথে যারা ছিলেন তারা এমন অবস্থায় পৌঁছে গেছেন যে তারা একথা বলতেছেন মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহ সাহায্য আসবে, যেন নৈরাশ্যতা আসে গেছে। তা আল্লাহ সাহায্য কবে? আল্লাহ তাআলা বলেন যে সাহায্য বেশি দূরে নয়, অতি নিকটে, অতি নিকটে। আরে ভাইয়া বুজুর্গ, আল্লাহ পাকের সাহায্য লাভ করার জন্য দোস্ত দাওয়াতের মেহনত অত্যন্ত শক্তিশালী সবব এবং অত্যন্ত শক্তিশালী জরিয়া এবং মাধ্যম আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করানোর, আল্লাহ তাআলার সাহায্য লাভ করার এবং দোস্ত আগে বাড়ার, নিজের তরফের জন্য, নিজের একটা ও সংশোধনের জন্য দাওয়াতের মেহনত সবচেয়ে বড় জরিয়া। আল্লাহ তাআলা প্রত্যেক জামানার মানুষের হেদায়েতের জন্য, প্রত্যেক জামানার মানুষের সংশোধনের জন্য, প্রত্যেক জামানার মানুষের ইসলাহের জন্য দাওয়াতকেই আল্লাহ তাআলা একমাত্র জরিয়া হিসাবে আম্বিয়া আলাইহিস সালামকে দান করতেন। আম্বিয়া আলাইহিস সালাম দাওয়াতের ময়দানে নিজেদেরকে এত মজবুত পাহাড়ের চাইতো মজবুত, পাহাড় স্থানচ্যুত হতে পারে, কিন্তু দায়ী তার দোস্তার বুজুর্গ ময়দানের মেহনত থেকে কখনো সে কোনো হালাতের দ্বারে মুতাআসসির হয় না, সরে না, মজবুত থাকে। একজন নবী সমস্ত কওমের মোকাবেলাতে দাওয়াত নিয়ে দাঁড়ান, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত জাতি, সমস্ত কওম কুফরের মধ্যে, শিরকের মধ্যে ডুবন্ত, আল্লাহ তাআলার সাথে কোনো তাআল্লুক নাই, চিনে না কে আসমান আর জমিনকে পয়দা করেছে, কে খালেক, কে মালিক, কে রাজেক, কে রাত আর দিন দেন, কে বর্ষা দেন, কে মেঘমালা চালান, কে সূর্য উদয় করেন, আর কে সূর্য অস্ত করান, আর কে সারা দুনিয়ার সমস্ত হালাতকে পরিবর্তন করতেছেন, চালাইতেছেন। রাত্র দিনের পরিবর্তন আর অবস্থার পরিবর্তন কার হাতে? কিছুই জানতো না মানুষ। কুফরের মধ্যে, শিরকের মধ্যে এভাবে ডুবন্ত ছিল। আর তার মাঝখানে একজন নবী তিনি দাওয়াত দিতেছেন, তোমাদের সমস্ত ধারণা ভ্রান্ত, তোমাদের সমস্ত চিন্তাধারা ভুল, তোমরা যে পথে চলতেছ ভুল পথে চলতেছ, তোমরা মখলুককে সবকিছু মনে করতেছ, আসবাবকে সবকিছু মনে করতেছ, বস্তুকেই সবকিছু মনে করতেছ। শুনো, এই সমস্ত আসবাব আর সমস্ত মখলুক, সমস্ত বস্তুর মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ, যার কোনো শরীক নাই। তিনি আবহমান কাল থেকে আসেন, সবসময় থেকে আসেন, সবসময় থাকবেন, সর্বজায়গায় বিরাজমান। তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু জানেন। তিনি সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের জরুরত প্রয়োজন সম্পর্কে অবগত আছেন, এবং তিনি মখলুকের রুজি পৌঁছান, তিনি সমস্ত মখলুকে রুজি পৌঁছান, তিনি সমস্ত মখলুককে লালন পালন করেন। তোমরা সেই আল্লাহকে স্বীকার করো, সে আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করো, ওই আল্লাহর হাতে কামিয়াবি ও সফলতা সে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিবেন, দুনিয়াতেও আখিরাতেও। শুনে রাখো, দুনিয়ার জিন্দেগি একমাত্র জিন্দেগি নয়, মৌতের পরে আরেকটা জিন্দেগি আসতেছে, যে জিন্দেগি আর কোনদিন খতম হবে না। সেই জিন্দেগিতেও আল্লাহ তোমাদেরকে হামেশার জন্য কামিয়াব করে দিবেন, সফল কাম করে দিবেন। দুনিয়ার এই 2 দিনের জিন্দেগিও তোমাদের সুন্দর হবে, ইজ্জতের হবে, মহব্বতের হবে, ভালোবাসার হবে, বরকতের হবে। এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা মিলেমিশে মহব্বতের সাথে নিরাপদ জীবন যাপন করতে পারবে, বরকতে ভালো জিন্দেগি লাভ করবে।
আর আখিরাতের জিন্দেগি, অনন্ত জিন্দেগিতে অনন্ত নাজ ও নিয়ামত, ওই সমস্ত নাজ ও নিয়ামত যা কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা সেই নাজ ও নিয়ামতের ভান্ডার তোমাদের জন্য খুলে দিবেন। এমনকি আল্লাহ তোমাদের সব চাহিদা পুরা করে দিবেন, তোমাদের চাহিদাও শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ তোমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন জান্নাতের মধ্যে যে তোমাদের তোমাদের যা চাহিদা ছিল সবকিছু কি পূরণ হয়েছে, তোমাদের সব চাওয়া পাওয়া হয়েছে? তারা বলবে যে আল্লাহ, আমরা যা চাইছিলাম, আমরা যা আশা করছিলাম, আমরা তার চাইতে বেশি পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, আমি আরো 10 গুণ বেশি দিলাম তোমাদেরকে, আরো 10 গুণ বেশি দিলাম। আমার ভান্ডার, আমার নিয়ামতের ভান্ডার কোনোদিন শেষ হবে না, অনন্ত অসীম এই ভান্ডার কোনোদিন শেষ হবে না। মেরে ভাইয়া বুজুর্গ, নবীরা বড় মহব্বতের সাথে মানুষকে আল্লাহর পরিচয় শিখাইতেন, আল্লাহর পরিচয় দিতেন, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার হুকুম মানার, আল্লাহ পাকের গোলামি এবং দাসত্বের দিকে মানুষকে দাওয়াত দিতেন। ঈমান, আমল, আখিরাত এই বুনিয়াদের উপরে নবীদের মেহনত ছিল। তো বলছিলাম মেরে ভাই, আমাদের মাকামি মেহনত যেটা, এটাই হলো আমাদের আসল মেহনত, যে মেহনতের মধ্যে সাথী কামকর্ণওয়ালার ইসলাহ এবং তার সংশোধন রয়েছে। যেই সাথী যত বেশি মাকামি মেহনতকে যত সুন্দরভাবে ওসলের পাবন্দির সাথে, জানমালের কোরবানির সাথে, মুজাহাদের সাথে মাকামি মেহনতের মধ্যে লাগি থাকবে, আল্লাহ তাকে তরক্কি দিবেন, উন্নতি দিবেন, তা আগে বাড়তে থাকবে এবং তার জিন্দেগির ইসলাহ ও সংশোধন হবে। মাকামি মেহনতের মধ্যে জমা একটু কষ্ট হয়, মাকামি মেহনতের মধ্যে জমতে মুজাহাদা হয়। বাইরে চিল্লা দেওয়া আসান, বাইরে 3 চিল্লা দেওয়া আসান, মুলকে সফর করা আসান, নিজের এলাকায় 3 দিন লাগানো বড় কঠিন। বাইরে বিদেশ সফর করাও আসান, নিজের মোকামের গাছ করা বড় কঠিন। নিজের মোকামে 2.5 ঘন্টা 8 ঘন্টার মেহনত করা বড় কঠিন। নিজের ঘরের মধ্যে দোস্ত তালিম আর তালিমের এহতেমাম করা, এটা বড় কঠিন হয়ে যায়। তসবিহাতের এহতেমাম এগুলো করা কষ্টকর হয়ে যায়, কেননা মহল্লার মধ্যে যখন থাকে দুনিয়াবি বহু টাকাটা তার সাথে জুড়ে যায়। এইসব টাকাটা গুলা ভিতর দিয়ে তাকে দিনের টাকাটা পুরা করতে হয়। আর যখন একজন লোক নিজের ফারেক করে বিদেশে চলে যায় 5 মাসের জন্য, অথবা 4 মাসের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়, তো তার টাকাটা গুলা যেগুলো স্থানীয় ভাবে তাকে 24 ঘন্টা ব্যস্ত রাখে, সে টাকাটা গুলা তার থাকে না থাকার কারণে সে দাওয়াতের আমলকে আসানির সাথে সহজভাবে করতে পারে, কিন্তু যখন মোকামের মধ্যে আসে তখন এই সব টাকাটা গুলা তাকে ঘিরে ধরে। এই টাকাটা গুলার ভিতরে তখন তাকে দাওয়াতের টাকাটাকে পুরা করাটা এটা মুজাহাদা হয়। আর মুজাহাদার ফসল কি? এটাই যে মুজাহাদা করে, যে কোরবানিতে নফসের খেলাফ, তবিয়তের খেলাফ আর নিজের দুনিয়াবি জরুরত ও প্রয়োজনকে কোরবানি দিয়ে আগে বাড়ে, এটা মুজাহাদা হয়। আর এই মুজাহাদার উপরে আল্লাহ তার জন্য হেদায়েতের ফয়সালা করে। আমরা কারুরের আলোকে যেটা দেখছি যে একটা এলাকার ভিতরে 1,000 চিল্লার সাথী, কিন্তু দেখা গেল কাদের সাথে জুড়নেওয়ালা সাথীর সংখ্যা বহু কম। কাজের সাথে জুড়ে আছেন এমন 3 চিল্লার সাথে বহু কম। আর যে পরিমাণ কাজে জুড়ে আছেন বলতেছে, তাদের তুলনায় মাসে 3 দিনের জামাত যেগুলো বাইরে দিতে সেগুলোর সংখ্যাও অনেক কম। বড়রা বলতেছেন যে 2 জন বা 3 জন পুরনো সাথী, 7-8 জন নতুন সাথীকে নিয়ে 3 দিনের জামাত বানাবে। সমস্ত পুরনো সাথীরা মিলে এক জামাতের মধ্যে যাবে না, বরং 2-3 জন পুরনো সাথী আর 7-8 জন নতুন সাথীকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হবে। তো যখন প্রতি সপ্তাহে, প্রতি মাসে 7-8 জন নতুন সাথী মেহনত করে তৈরি করা হবে এবং 2-3 জন পুরানো সাথী এই 7-8 জনকে নিয়ে পুরো এলাকায় গিয়ে 72 ঘন্টা পর্যন্ত মেহনত করবে, তো বলেন এইভাবে যদি মেহনত চলতে থাকে কাম বাড়বে কি বাড়বে না? আর 2-3 জন সাথীর উপরে অনেক বড় জিম্মেদারি থাকবে, তারা 72 ঘন্টা পর্যন্ত ওই এলাকার কাজের টাকাটাও তাদেরকে পুরা করতে হবে, ওই এলাকাও তাদেরকে কাম চালু করতে হবে, 5 কাম চালু করতে হবে, মসজিদ আবাদির মেহনত চালু করতে হবে, ওইখানে তসকিল করতে হবে। তার সাথে যারা নতুন গেছে তাদের উপরও
মেহনত করতে হবে, তাদেরকে দায়ী বানাইতে হবে, তাদেরকে চিল্লার জন্য তৈরি করতে হবে, তাদের মধ্যে জজবা পয়দা করতে হবে। মকামে আসি যেন তারা কাজের সাথে জুড়ে থাকে, তাদের তাদের এই নিয়ত এরাদাকে পোক্তা করতে হবে। এসব মেহনত গুলা তো পুরান সাথী যদি 2 জন বা 3 জন থাকে আর 7-8 জন নতুন সাথী থাকে, সে পুরান সাথীর ওয়াক্ত গুলো ফিকিরের মধ্যে কাটে, ফিকিরের মধ্যে মেহনতের মধ্যে কাটে। এক তো নিজের সাথীদের উপরে মহল্লা থেকে যাদেরকে নিয়ে আসছে, আর তাদের নিজেদেরও ইসলাহ হয় এইভাবে যে মহল্লার সাথীরা আসছে, এখানে কোনো বেউসুলি যদি করে তাহলে মহল্লার সাথীদের সামনে এই বেউসুলি গুলাও ধরা পড়বে। তখন সে নিজেকে উসুলের পাবন করে। এই সমস্ত দিকগুলা ফায়দার, এই সমস্ত দিকগুলা, যে দিকগুলার কারণে ওই সাথীদের যারা মকামি মেহনতের সুন্দরভাবে করে, সবসময় মকামি মেহনতের মধ্যে জুড়ে, তো তাদের নিজেদেরও তরক্কি হতে থাকে, তাদের নিজেদেরও তরক্কি হতে থাকে। মকামের মধ্যে যখন মেহনত করে তখন মকামে ওই সমস্ত লোকদের সাথে তাদের তাল্লুকাত, ওই সমস্ত লোকদের কাছে তাদেরকে যাইতে হয় যারা তাদেরকে চিনে, যারা তাদের সম্পর্কে জানে। তখন দোস্ত বুজুর্গ তার নিজের মধ্যে ফিকির আছে যে আমি যদি নিজের সাফ না করি, আমার ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে কমি বা কমজোরি, এগুলো তো আমার এলাকার লোকরা জানে, এগুলোকে যদি আমি দূর না করি তো এলাকার মধ্যে মেহনত করা আমার জন্য সহজ হবে না, এবং লোকেরা আমার মেহনত, আমার দাওয়াতকে, আমার মেহনতকে কবুল করবে না। লোকেরা বলবে যে ভাই আগে তুমি ঠিক হও, তারপরে আমাদেরকে দাওয়াত দাও। তো মকামি মেহনত, মকামের মেহনতকে যত সুন্দরভাবে করা হবে তত বেশি মেহনত করনেওয়ালারও তরক্কি হবে এবং কাজও বাড়বে। মকামি মেহনতের কারণে নতুন নতুন সাথী কাজের মধ্যে জুড়বে, তালিমের মধ্যে জুড়বে, 2.5 ঘন্টার মেহনতের মধ্যে জুড়বে। যখন আমাদের মাশওয়ারা সুন্দরভাবে হবে, মসজিদ ওয়ার জামাত বানায়া রোজানা মাশওয়ারার মধ্যে বসা পুরা আলমকে আমরা চিন্তা করতেছি, পুরা দুনিয়ার টাকাদার সম্পর্কে আমরা চিন্তা করতেছি। মসজিদে মকামি মেহনত থেকে নিয়ে পুরা আলমের মেহনত টাকাটা পুরা করার ব্যাপারে আমরা চিন্তা করতেছি। রোজানা 2.5 ঘন্টা 8 ঘন্টার মেহনত করতেছি, গড় মেহনত করতেছি, ব্যক্তি মেহনত করতেছি। তো মেরে বর্তমান দোস্ত বুজুর্গ, এর দ্বারা কি হবে, লোকদের মধ্যে দাওয়াতের মেহনতের খাস্তা, দাওয়াতের মেহনতের স্বভাব হলো মানুষের দিলের মধ্যে হকের তলব পয়দা করে, মানুষের দিলের মধ্যে হকের তলব পয়দা করে। যেখানে দাওয়াতের মেহনত শুরু হবে সেখানেই দেখা যাবে যে হকের তলব মানুষের মধ্যে পয়দা হতেছে। আপনি যে কোনো একটা মসজিদকে, বেআবাদ মসজিদ যেটা, যেখানে মুসল্লি নাই, নামাজ পড়নেওয়ালা নাই, নিয়মিত আজান একমত দেনেওয়ালা নাই, নামাজের এহতিমাম করনেওয়ালা নাই, আপনি সেখানে দাওয়াতের মেহনত চালু করে দেন, অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে মসজিদ ভরে গেছে। মসজিদ ঠিক না বলেন, মসজিদ ভরে যেতেছে, নামাজিদের সংখ্যা বাড়তেছে। দাওয়াতের মেহনতের খাসিয়ত এটা, দাওয়াতের মেহনতের এটা স্বভাব। দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ তাআলা সিফাত রাখছেন। যখনই দাওয়াতের মেহনত উসুলের সাথে চলে তো আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের দ্বারা লোকদের দিলের মধ্যে হক কবুল করার যোগ্যতা পয়দা করে দেয়। লোক হককে কবুল করে এবং হকের দিকে আগে আসে লোক। এর জন্য ভাইয়া বুজুর্গ, আর নিজের ইমানের আমি যদি রোজানা মকামি মেহনত গুলাকে, মকামের টাকাটা গুলাকে পুরা করি, মকামি মেহনত গুলাকে ঠিকভাবে করি, তো আমার নিজেরও তরক্কি হবে, নিজেরও তরক্কি হবে। রোজানা আমি 2.5 ঘন্টা 8 ঘন্টা যখন ইমামের সাথে লাগাইবো, তো রোজানা আল্লাহর বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ পাকের আজমতের কথা আর আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সিফাতের কথা বলবো লোকদেরকে। কেননা আমাদের দাওয়াত তো হলো দোস্ত তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের বুনিয়াদের উপরে, ঠিক না বলেন? আল্লাহ পাকের একত্ববাদ, আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্তর বুজুর্গ বাতানো তরিকায় জিন্দেগি এবং আখিরাত, এগুলোই হবে আমাদের দাওয়াতের মৌলিক বিষয়। তো এই লাইনে যখন আমরা এগুলা এর দাওয়াত দিব, এই দাওয়াতের দ্বারা আমার নিজের ইমানও বাড়তে থাকবে, আমার নিজের ইমানও বাড়তে থাকবে। আর ইমান যত বাড়বে, ইমান মানুষকে ভিতর থেকে ততই আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ইমান তাকে নিয়ে যাবে। মানুষ ওই পরিমাণ
আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করে, যে পরিমাণ ইমানের হাকিকত তার দিনের মধ্যে আসে। আর মানুষের জিন্দগিতে ওই পরিমাণ বিগাড় আর ওই পরিমাণ খারাপই পয়দা হয় যে পরিমাণ ইমানের দুর্বলতা থাকে। যে পরিমাণ ইমানের দুর্বলতা থাকে, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ ফরমান যে আমি চিন্তা করলাম কেন আজকে মুসলমানদের এই অবনতি, কেন মুসলমানদের অবস্থার এই অবনতি সারা দুনিয়াতে, যে আজ মুসলমান আল্লাহর ফরায়েজকে মিটাইতেছে, যে মুসলমান আল্লাহর ফরায়েজকে জিন্দা করনেওয়ালা, আল্লাহর দ্বীনকে জিন্দা করনেওয়ালা যে উম্মত, আজ এই উম্মত কিভাবে নিজের হাতে দ্বীনকে মিটাইতেছে, এটা কি করে সম্ভব হইতেছে? আর এর কারণ কি? এর কারণ কি? চিন্তা করতে করতে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে যেটা ঢালছেন সেটা হলো একমাত্র ইমানের কমজোরি, একমাত্র ইমানের কমজোরি। আমাদের মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহ, আপনারা যারা ঢাকা থাকি তারা অনেক বলতে পারবেন, ইজতেমার সময় ওনাদেরকে হযরত এনামুল হাসান জমানায় মিয়াজি মেহরাব সাহেব আর কারি জহির সাহেব রহমতুল্লাহ আলাইহ এই দুইজনকে হযরত 40 দিন আগে পাঠাইছেন বাংলাদেশে। ওনারা আইসা ঢাকাতেও বিভিন্ন জায়গায় ছাত্রীদেরকে জমা করিয়া ইজতেমার মেহনত ওনাদের সামনে খুলতেন, বলতেন, ছাত্রীদেরকে তৈরি করতেন। এবং কখনো কখনো ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও ছোটখাটো ইজতেমার আকার হয়েছে, সেখানেও পুরনোদেরকে জমা করে তাদের সামনে ইজতেমার মেহনতকে খুলতেন। তো মিয়াজি মেহরাব রহমতুল্লাহ একবার ঢাকাতে একথা বলতেছিলেন যে ইমান ও তাকত হ্যায় যা অন্তর সে ইনসান কো, ইমান ওই শক্তিকে বলে যে ভিতর থেকে মানুষকে 100% আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য তৈরি করে, এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকার জন্য ভিতর থেকে তাকে তৈরি করে ইমান। ইমানের দুর্বলতাই মানুষকে আল্লাহ নাফরমানির দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলার আহকাম এবং আল্লাহ পাকের বিধি নিষেধকে লঙ্ঘন করার দিকে নিয়ে যায়। ইমানের দুর্বলতা এবং ইয়াকিনের দুর্বলতা মানুষের জিন্দেগি তার ইয়াকিন হিসাবে যে লাইনের ইয়াকিনকে দিলের মধ্যে পোষণ করে সে সেই লাইনের মেহনতের মধ্যে লাগে। যখন মানুষের দিলের ইয়াকিন সেই হবে, মানুষের দিলের মধ্যে ইমান শক্তিশালী হয়ে যাবে, তখন মানুষের জিন্দেগি আমলের দিকে এবং আল্লাহ পাকের আহকামাতের দিকে চলবে। এই জন্য দোস্ত, রোজানা ইমানের মেহনত, রোজানা দাওয়াত ইমানেরই মেহনত, দাওয়াত ইমানের মেহনত। রোজানা যখন ইমানের মেহনত করবো, 2.5 ঘন্টা 8 ঘন্টা করে লাগাইবো, আর ঘর এক এক ব্যক্তির কাছে গিয়ে মেহনত করবো, আর রোজানা মাশওয়ারা এবং রোজানা আর বুজুর্গ ঘরের তালিম, মসজিদের তালিম এবং সপ্তাহের 2টা গাছ নিজের মহল্লায় অপর মহল্লায় এবং মাসের 3 দিন যেভাবে বড়রা লাগাইতে বলতেছেন, এবং পুরনো সাথীদেরকে যারা সিলসিলা দেওয়া তাদেরকে বড়রা তো এখন বলতেছে এই কথা যে তারা তাদের কোরবানিকে যেন আরো বাড়ায়, সাহাবাদের কোরবানির দিকে নিয়ে যায়। সেটা হলো যে হার সাল 4 মাস লাগায়, হার সাল 4 মাস লাগায়। তার কোরবানি বাড়বে, তো কোরবানি বাড়ার দ্বারা তার নিজেরও ইমানের খাতা উঁচু হবে, এবং তার ইমানের খাতা যত উঁচু হবে তার জিন্দেগিও তত সুন্দর হবে, তত তার জিন্দেগি সাহাবাদের জিন্দেগির সাথে মিল খাবে, সাহাবাদের জিন্দেগির সাথে মিল খাবে। এবং এক সময় আল্লাহ তাআলার কাছে তার জিন্দেগি পছন্দনীয় হবে, কবুল হবে। আর যখন সে আল্লাহর কাছে মকবুলিনদের মধ্যে শামিল হয়ে যাবে, সালেহিনদের মধ্যে শামিল হয়ে যাবে, তো আল্লাহ তাকে মানব জাতির হেদায়েতের জন্য জরিয়া বানাবে। হযরত সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন মক্কি জিন্দেগিতে 13 বছর কোরবানি ও মুজাহাদার জিন্দেগি। দোস্ত, এই কোরবানি ও মুজাহাদার মাধ্যমে যখন তাদের ভিতরের ইমান বললো, তো আর দোস্ত আর বুজুর্গ আর তাদের আমল ও জিন্দেগি আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে আসলো। আর দোস্ত আর বুজুর্গ তাদের জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আসি গেল, তাদের জিন্দেগি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তো তারা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়ে গেলেন। আল্লাহ তাআলা অন্য কওমের হেদায়েত, অন্য ব্যক্তি এবং অন্য জামাতের হেদায়েত ওই সমস্ত লোকদের দ্বারাই দেন যারা সালেহ নেক হয়, যাদের জিন্দেগি অনুসরণীয় হয়, যাদের জিন্দেগির মধ্যে ইতাআত আছে, যাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য আছে, আল্লাহ রাসূলের আনুগত্য আছে। এরাই হইল যাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা অন্যদের হেদায়েতের জন্য জরিয়া বানান।
আমাদের দাওয়াতের মেহনত কোনো আনুষ্ঠানিক মেহনত না, আর এটা কোনো দলীয় মেহনত না, এটা কোনো ব্যক্তিত্বের দোস্ত আর বুজুর্গ কোনো প্রোগ্রাম না, কোনো ব্যক্তির প্রোগ্রাম না। এটা তো দোস্ত নবুয়তওয়ালা কাম। কি কাম ভাই? নবুয়তওয়ালা কাম। এই কাম তো আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তার কামকে, তার দ্বীনকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করার ওয়াদা করছেন যে আমি আমার দ্বীনকে হেফাজত করব, আমার দ্বীনকে হেফাজত করব। কেউ যদি আল্লাহ দ্বীনের মেহনত করানোওয়ালা না থাকে, তাও আল্লাহ তার দ্বীনকে হেফাজত করবেন। আল্লাহ তার দ্বীনকে কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল করার নাই, কোন জামাতের উপরে নির্ভরশীল করার নাই, কোন জাতি গোষ্ঠীর উপরে নির্ভরশীল করার নাই। এই জাতি, এই গোষ্ঠী, এই জামাত, এই ব্যক্তি না থাকলে দ্বীন থাকবে না, অসম্ভব কথা। আল্লাহ তাআলা দ্বীনকে তার নিজের হাতের, দ্বীনের ইহয়া, দ্বীনকে জিন্দা করা, দ্বীনকে হেফাজত করা, দ্বীনকে ফেলানো দুনিয়াতে আল্লাহ পাকের জিম্মায়। বাকি আমরা যদি দ্বীনকে দুনিয়াতে ছড়ানোর জন্য, আল্লাহ দ্বীনকে দুনিয়াতে দ্রুত জিন্দা করার জন্য নববী তরিকায় নিজেদেরকে আমরা মেহনতের মধ্যে লাগাইয়া এর জরিয়া এবং উসিলা বানাই, তো আল্লাহ পাক আমাদেরকে এই জরিয়া এবং উসিলা বানাইয়া দোস্ত সারা দুনিয়াতে দ্বীনকে জিন্দা করে দিবেন। আর আল্লাহ তাআলা স্বীকৃতি দিবেন আমাদেরকে যে বান্দা তুমি করছো। আমরা তো বলবো এই কথা যে আমি করি নাই। যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জাতকে নফি করে, নিজের মেহনতকে নফি করে যে আমার দ্বারা কিচ্ছু হয় না, আমি কিছুই করতে পারি নাই, যা করছেন আল্লাহ করছেন, আমার কোরবানি, আমার মেহনত, আমার মুজাহাদা, এগুলো আল্লাহ যদি তৌফিক না দিতেন আমাকে, আমি এ কোরবানি করতাম না, এ মুজাহাদাও করতে পারতাম না, আমি কিছুই করতে পারতাম না। সবাই আল্লাহ তাআলাই করছেন। হে আল্লাহ, আপনারই শুকর, আপনি করছেন। আল্লাহ বলেন যে বান্দা তুমিও কিছু করছো, তুমি তো ঘর খাচ্ছো, বাড়ি খাচ্ছো, বিবি খাচ্ছো, বাচ্চা খাচ্ছো, দুনিয়ার টাকাগুলো উপেক্ষা করছো আমার দিনের টাকাটার জন্য। রাষ্ট্রের টাকা যা, 3 দিনের টাকা যা, 3 দিন একবার লাগাই যাচ্ছে। পুরনো সাথী, এখন আরেকটা নতুন জামাত তৈরি হয়ে গেছে, এখন এই জামাতটাকে নিয়ে যাওয়ার মতো আর কেউ নাই। এই পুরনো সাথী আবার নিজেকে বলছে যে আমি তৈরি আছি এই জামাতকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এতগুলা লোক নতুন আসছে, এদেরকে একজন পুরনো সাথী যদি না নিয়ে যায়, তো এদের সময়গুলা কিভাবে সেইভাবে কাটবে, কাম কে শিখাবে? আমি তৈরি আছি। বান্দা, তুমি তো টাকাটা পুরা করছো, দিনের টাকাটা পুরা করার জন্য তোমার নিজের দুনিয়ার টাকাটাকে পিছনে করছো। তো বান্দা যখন নিজের মেহনতকে নফি করে, নিজের মেহনতকে অস্বীকার করে, আল্লাহ তার মেহনতকে স্বীকৃতি দেন। আর বান্দা যখন নিজের মেহনতকে স্বীকৃতি দেয়, যে আমার দ্বারাই সবকিছু হইতেছে, আমি সবকিছু করতেছি, আমি সবচেয়ে বেশি কোরবানি দিতেছি, আমি সবচেয়ে বেশি মেহনত করতেছি, আমি এই টাকাটা পুরো করতেছি, ওই টাকাটা পুরো করতেছি। আল্লাহ বলেন তুমি কিচ্ছু করো নাই, সব আমি করছি। আমি তোমার তৌফিক না দিলে কদম উঠাইতে পারত না, আমি তোমার তৌফিক না দিলে ঘর থেকে বাইরেতে পারত না, আমি তোমার সুস্থ না রাখলে তুমি মেহনত করতে পারত না। আমি তোমার তৌফিক দিচ্ছি, তুমি কিচ্ছু করো না, আমি করতেছ। যতক্ষণ বান্দা আল্লাহ করেন, আল্লাহ করতেছেন, যা যতটুকু হয়েছে আল্লাহ পাকের মেহরবানিতে হয়েছে, এই কথা বলে ততক্ষণ আল্লাহ বান্দার মেহনতকে স্বীকৃতি দিতে থাকেন, আল্লাহ বান্দার মেহনতকে কবুল করতে থাকেন। আর যখন বান্দা নিজের মেহনতকে বড় করে দেখে, আর নিজের কোরবানিকে বড় করে দেখে, আর নিজের ফিকিরকে বড় করে দেখে, তখন আল্লাহ তার কোরবানি, তার মেহনতকে অস্বীকার করেন। তুমি কিছুই করো নাই, আমার তৌফিকে করতে পারছো, আমি তৌফিক না দিলে কিচ্ছু করতে পারছো না। আমি যদি কাউকে নেক কাজ তৌফিক না দিই, সে নেক কাজ করতে পারবে না। আমি যদি কাউকে গুনাহ থেকে হেফাজত না করি, সে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এই জন্য মেরে ভাই আর বুজুর্গ, মকামি মেহনতের ইহতিমাম আমাদের জরুরি। আমাদের তরফের জন্য, কাজের হেফাজতের জন্য, কাম বাড়াবার জন্য মকামি মেহনতের জরুরত বেশি। বছরের চিল্লা মুলকের সফর, এটা কখনো কারো 2 বছরে একবার, মুলকের সফর কারো জিন্দিগিতেও দেখা গেছে একবার হয়েছে, অথবা 5-7 বছর পরে আবার হয়েছে। আম ভাবে হার বছর তো হয় না। আর বছরের চিল্লা 12 মাস পরে। কিন্তু মোকামি মেহনতের মধ্যে কোরবানি প্রতিদিন।
মুজাহাদা প্রতিদিন, কেননা যে কোনো টাকাটাই তাকে পুরা করতে হবে। 2.5 ঘন্টার টাকাটা পুরা করতে গেলেও 2.5 ঘন্টা বাড়ি ঘরের বিভিন্ন টাকাটা তাকে থাকতে হবে, হবে কি হবে না ভাই? এবং রোজানা মাসওয়ালাতে তাকে সময় দিতে হবে। রোজানা তালিমের মধ্যে মসজিদে বসতে হবে, ঘরেও বসতে হবে। মসজিদের তালিমও পুরুষের জিম্মায়, ঘরের তালিমও পুরুষের জিম্মায়। হ্যাঁ, কখনো কোনো কারণবশত সে এলাকায় না থাকে, বাইরে কোনো টাকা দেয় সে গিয়েছে, তাহলে অবশ্যই মহিলারাই ঘরের যারা আছে তারা তালিম পুরা করবে, না হয় জিম্মেদারি পুরুষের। এই জন্য মেরে ভাই বুজুর্গ, আমাদের কাজের যে আলোকে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে যে আমাদের মোকামি মেহনতের মধ্যে কমজোরি আসছে। কমজোরির কারণে আমাদের অন্য টাকাগুলা পুরা হচ্ছে না। এমন অবস্থায় দোস্ত আমাদের মোকামি মেহনতকে শক্তিশালী করতে হবে। এর জন্য নিয়ত করতে হবে, ইরাদা করতে হবে। যদি আমরা পাক্কা সচ্চা নিয়ত করি দিন থেকে যে আল্লাহ আমাকে আপনি আপনার কাজের জন্য কবুল করে নেন, আমাকে দিনের সব টাকাগুলো পুরা করার জন্য আল্লাহ আপনি আমাকে ব্যবহার করেন, যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাই আর সচ্চা নিয়ত আর পাক্কা নিয়ত করে মোকামি মেহনতকে মজবুতির সাথে আমরা ইস্তেকামত ও নিয়তের সাথে করি, তো ইনশাআল্লাহ কাম বাড়বে, আমাদের কাম বাড়বে। আর কাম যত বাড়বে দোস্ত বুজুর্গ, কাম করনেওয়ালারও তরফি হবে, এবং দোস্ত আর বুজুর্গ তত বেশি মানুষের মধ্যে জিন্দগির পরিবর্তন আসবে। আমরা যেটা চাচ্ছি যে সারা দুনিয়ার মানুষের জিন্দগি আল্লাহ তাআলার হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর এসে যায়, এটা আসবে যখন আমাদের মেহনত ওই পর্যায়ে পৌঁছবে, যে পর্যায়ে পৌঁছলে আল্লাহ তাআলা সারা আলমের মানুষের হেদায়েতের জন্য ফয়সালা করবে। এই জন্য দোস্ত আমরা এখানে যারা বসা আছি সমস্ত পুরনো সাথীরাই আছি, এই জন্য আমরা এটা এরাদা করি, পাক্কা নিয়ত করি যে ইনশাআল্লাহ এখন থেকে মকামি মেহনতের মধ্যে কোন রকমের কমজোরি ইনশাআল্লাহ আমরা দেখাইবো না, বরং আমরা মকামি মেহনতের মধ্যে জৈনা ইস্তেকামতের সাথে দৃঢ়তার সাথে সমস্ত মেহনত গুলোকে পুরা করবো ইনশাআল্লাহ। রুজি দেনেওয়ালাকে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মনে করবো না যে দিনের মেহনত দিনের টাকাটা পুরা করতে গিয়ে আমার সময় যদি বেশি লেগে যায় তো কামাই রুজির মধ্যে সময় কমে যাবে, তো আমার জরুরত কিভাবে পুরো হবে? জরুরত দোকান থেকে পুরা হয় না, জরুরত জমিন থেকে পুরা হয় না, জরুরত খেত খামার থেকে পুরা হয় না, জরুরত অফিস আদালত থেকে পুরা হয় না। আল্লাহর কসম, জরুরত তো আল্লাহর খাজানা থেকে পুরা হয়। আল্লাহ তাআলা বলছেন অফিস জামা রিজকুকুম, রিজিক তোমাদের কোথায়? আসমানে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার কামাইয়ের মধ্যে 8 ঘন্টা দিতেছিলাম, কিন্তু দিনের টাকাটা পুরা করতে গিয়ে আমি 8 ঘন্টার মধ্যে কমই করতে হচ্ছে, 4 ঘন্টা দিতে পারতেছি দিনের টাকাটা পুরা করার কারণে। তো আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন যে 4 ঘন্টার মধ্যে আল্লাহ আমার 24 ঘন্টার জরুরতকে পুরা করে দিবেন। ক্ষমতা রাখেন কি রাখেন না? সাহাবায়ে কেরাম যে জিহাদের ময়দানে সাহাবাদের তশকিল হচ্ছে এমন মৌসুমে, যে মৌসুম সাহাবাদের ফসলের মৌসুম। কিসের মৌসুম? ফসলের মৌসুম। আর এই ফসল এখন না কাটলে নষ্ট হয়ে যাবে। আর গত বছর খরার কারণে সাহাবারা ধার কর্জ করছেন ইহুদিদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে ধার কর্জ করি 1 বছর চলছেন। এই বছরের ফসল হচ্ছে, এই ফসল দিয়ে ধার কর্জ শোধ করবেন এবং সারা বছরের রুজি খাবার এগুলার জরুরত পুরা করবেন এগুলা দিয়ে। আর এমন অবস্থায় টাকা আসছে আল্লাহ রাস্তায় বাইরে হোক। সাহাবায়ে কেরাম বুজুর্গ দাওয়াতের টাকাটার উপরে নিজেদেরকে আগে বাড়াইছেন, দুনিয়ার টাকাটাকে পিছনে রাখছেন। তো আল্লাহ তাআলা উনাদের রুজির ব্যবস্থা করেছেন কি করেন নাই? উনাদের কর্তব্যগুলো আদায় করার ব্যবস্থা করেছেন কি করেন নাই? বরং আল্লাহ তাদের খেজুর গুলাকে হেফাজত করছেন। কি করছেন? হেফাজত করছেন। এবং খেজুর গুলাকে বড় সাইজে বড় করে দিয়েছেন, গাছে খেজুরকে হেফাজত করছেন। আর যখন আল্লাহ রাস্তা থেকে ফিরে এসছেন তো দেখেন যে প্রত্যেকটা খেজুরের সাইজ অনেক বড়। রুজি দেনওয়ালা কে? আল্লাহ।
আরে ভাই, কবে যে ওই কথার হাকিকত আমার দিলের মধ্যে পয়দা হবে, আমাদের দিলের মধ্যে পয়দা হবে, আমার দিলে পয়দা হবে। हाजी अब्दुल्ला साहब बोले 1000 मरतबा कहो अल्लाह ही करता है, अल्लाह ही पालता है, पालने वाला अल्लाह है, रोजी देने वाला अल्लाह है, मसाइल का हल करने वाला अल्लाह है। 1000 मरतबा जबान से बोलो आसान है, 1000 बार मुझे बोलो এটা বড় সহজ, এটা বড় সহজ। एक मरतबा अपने दिल से पूछो वो क्या कहता है। আমাদের টঙ্গীর ময়দানে বলছেন যে একবার নিজের দিলকে জিজ্ঞেস করো সে কি কয়, তার আওয়াজ কি, তার আওয়াজটা উল্টা। দোস্ত, আমাদের যত বেশি রোজানা মাকামি মেহনতের মধ্যে ইমানিয়াতের দাওয়াত দিব, ইমানের দাওয়াত দিব, আল্লাহর বড়ত্ব, আল্লাহ পাকের জাত ও সিফাতের দাওয়াত দিব, আখিরাতের দাওয়াত দিব, মুগিবাতের দাওয়াত দিব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমলের মধ্যে কামিয়াবি আর সবচেয়ে বড় আসল আসবাব আর সবচেয়ে বড় হাকিকত এবং বাস্তব আসবাব টাকা নয়, মাল নয়, মুল্ক নয়, আসবাব নয়, হাতিয়ার নয়, সবচেয়ে বড় শক্তিশালী আসবাব মাসাইল হল করার মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমাল আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছেন এগুলোই হলো সবচেয়ে বড় আসবাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে খানা পিনার লাইনে টানাটানি অভাব অনটন দেখা গেলে উনি ঘরের প্রত্যেক বিবিদের ঘরের সামনে গিয়ে বলছেন আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ, নামাজ দিয়ে মাসাইলের হল করো, আমল দিয়ে মাসাইলের হল করো। সমস্ত সাহাবাদের উপর উঠাইছেন যে আমলের দ্বারা জিন্দিগি বনবে, আমলের দ্বারা দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। আর দুনিয়ার আসবাব এগুলো ইমতিহানের জন্য, এগুলো পরীক্ষার জন্য, এগুলোর মধ্যে কোনো সমাধান আল্লাহ তাআলা রাখেন নাই। এগুলোর থেকে যে হাওয়া দেখা যায় এটা চোখের ধোঁকা, এটা চোখের ধোঁকা হচ্ছে আল্লাহ তাআলা থেকে, কিন্তু আল্লাহ প্রকাশ করতেছেন আসবাবের মাধ্যমে। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। দেখি বন্দা ইয়াকিন কি, তার দিলের ইয়াকিন কি, সে কোন দিকে ঝুঁকে, সে কি আসবাবের দিকে ঝুঁকে নাকি সে যে আল্লাহর দিকে ঝুঁকে, সে কি আমলের দিকে ঝুঁকে, দেখি। তো দোস্ত, রোজানার মেহনতের দ্বারাই আমার ইমানের মধ্যে রোজানা তরক্কি হবে। আশ্চর্য কথা, একজন দোকানদার রোজানা দোকানে মেহনত করে, একজন অফিসার রোজানা অফিসে মেহনত করে, একজন দোস্ত খেত খামারওয়ালা রোজানা খেতে খামারে মেহনত করতেছে, সংসারওয়ালা রোজানা সংসারে মেহনত করতেছে। আর আমরা যদি রোজানা মেহনত না করি তা আমাদের তরক্কি কিভাবে হবে, আমাদের উন্নতি কিভাবে হবে? আমাদের 3 চিল্লা দেনওয়ালা সাথীদের সংখ্যা বিভিন্ন জেলার পরিসংখ্যানে যেটা দেখা গেছে, 3 চিল্লাওয়ালা আর চিল্লাওয়ালা মিলি কোন কোন জেলাতে প্রায় 30,000 29,000 তার চাইতে বেশি, 1 চিল্লাওয়ালা মিলে প্রায় 90,000 হয়ে যেতেছে। কিন্তু ঘরের তালিমের পরিসংখ্যানে দেখা যায় বহুত নগণ্য সংখ্যক, অর্থাৎ 3 চিল্লাওয়ালাদেরও ঘরে তালিম নাই। চিল্লাওয়ালাদের তো দূরে থাক, আর আমাদেরকে আমাদের বড়রা বলতেছেন যে চিল্লা দেয় নাই, বক্তই লাগায় নেই, তোমরা তো তাকেও ঘরের তালিমের জন্য তরগিব দাও, ঘরের তালিমের জন্য তরগিব দাও। ঘরের তালিমের দ্বারা ঘরের মাহল বনবে, বাচ্চাদের জেহেন বনবে। না হয় দোস্ত, যে বেদিনী আর যে বদিনীর সাইলাব আর যে বদিনীর যে তুফান আর বদিনীর যে জল নামতেছে সারা দুনিয়াতে, চতুর্দিক থেকে বদিনীর যে মেঘ যেভাবে আচ্ছন্ন করে আসছে, ঘিরে আসতেছে, এমন অবস্থায় নিজের ছেলে মেয়েদেরকে, নিজের বিবি বাল বাচ্চাকে, নিজের ঘরকেও দিনের উপর টিকিয়ে রাখা মুশকিল হবে। এই জন্য দোস্ত, ঘরওয়ালি মহিলা যিনি, ইনি আমার জীবন সঙ্গিনী, ইনি আমার সহধর্মিনী, ইনি আমার চাকরানি না। আমার ঘরের কাজের জন্য আমি বিয়ে করি নাই, ঘরের কাজ করার জন্য, ধান মারাইবার জন্য। বলে ধানের মৌসুম আসি গেছে, এখন ছেলের বিয়ে করাও। আরে ধানের মৌসুম আইলে গরু কিনা, ছেলের বিয়ে করে বাসি জন্য, ছেলে বিয়ে কি ধান নেওয়ার জন্য? আমার সহধর্মিনী, আমার জীবনের সে অর্ধেক, সে
অর্ধাঙ্গিনী সে আমার জিন্দগির শরীর সে। এখন দোষটা বুঝুন, মেহনতের মধ্যে তাকেও আমাকে শরীক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী, আমার বিবি আমার মেহনতের মধ্যে শরীক না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমার মেহনত মোকাম্মল হবে না, আমার মেহনত পুরো হবে না। আমার ঘর থেকে রোকাউট পয়দা হবে, বাধা পয়দা হবে। আমার ঘর থেকে বাধা আসবে, আমি বছরে 3 চিল্লা দিতে পারবো না, আমি কোরবানির উপর উঠতে পারবো না, আমি রোজানার মেহনতের উপর উঠতে পারবো না, ঘর থেকে বাধা আসবে। আর যখন ঘরওয়ালিকেও মেহনতের মধ্যে আমি শরীক করব, হিকমতের সাথে, মহব্বতের সাথে, আখলাকের সাথে। হুজুর সাল্লাল্লাহু বিবিরা বলেন, হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন তখন আমরা 9 বিবি ছিলাম। কয় বিবি? 9 বিবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাথে আমাদের অনেক কিছুতেই স্বামী স্ত্রীর সম্পর্ক হিসাবে আবদারের কারণে অনেক সময় একটু কিছু হইতো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের গায়ে হাত উঠান নাই, আমাদের গায়ে হাত উঠান নাই, কখনো আমাদেরকে মারেন নাই, আমাদের গায়ে হাত উঠান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মেয়েদেরকে মারতে নিষেধ করছেন। হুজুর বলছেন, এটাই আমার সুন্নত, এটাই আমার সুন্নত। অর্থাৎ মহব্বতের পরিবেশ কায়েম করো, কেননা মা বাপের আপসের সুসম্পর্ক, মা বাপের আপসের মহব্বত ও ভালোবাসা সন্তানাদির জিন্দিগি গড়ার ব্যাপারে বড় ভূমিকা রাখে। মা বাপের আপসের মধ্যে যদি লড়াই হয়, মা বাপের আপসের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, রোজানা ঝগড়া আর বিবাদ আর রোজানা কথা কাটাকাটি যদি হয়, তো ওই ঘরে সন্তানটাও নষ্ট হয়ে যায়, সন্তানটাও নষ্ট হয়ে যায়। কেউ বাপের পক্ষে চলে যায়, কেউ মার পক্ষে চলে যায়, আর অধিকাংশ মায়ের পক্ষে চলে যায়। আর হইতে হইতে কোনো এক সময় দেখা যায় এরকম যে সে আমার মেহনতের মধ্যে শরীক না, আমি একাই দাওয়াতের ময়দানে চলতেছি, চিল্লা দিতেছি, 3 চিল্লা দিতেছি, বিদেশ সফর করতেছি, এলাকায় কাজ করতেছি, তো ঘরওয়ালাদেরকে কাজের মধ্যে সামিল না করার কারণে দেখা যাচ্ছে যে আমার ঘরে দিনী মাহল নাই, আমার বাচ্চাদের দিনী জ্ঞান বনে নাই, আমার বিবি আমার বাচ্চাদের উপর উল্টা মেহনত করতেছে এবং আমার বাচ্চাদেরকে দুনিয়ার প্রতি তাদেরকে আকৃষ্ট করতেছে। তো দোষটা বুঝবো, কোনো এক সময় দেখা যাবে যে আমি যখন দুনিয়া থেকে যাইব, তো আমার তবলিগও আমার সাথে চলে যাবে, আমার ঘর খালি থাকবে, আমার ঘরে তবলিগের কোনো আসরও থাকবে না। আমরা অনেক ঘর দেখতেছি এরকম, যে এক বড় কোরবানি দেনেওয়ালা ছিলেন, বড় মেহনত করনেওয়ালা ছিলেন, ঘরওয়ালাদেরকে মেহনতের মধ্যে শরীক করার নাই, ওনারা চলে যাওয়ার পর ওনাদের ঘর দাওয়াত থেকে খালি হয়ে গেছে, তালিম থেকে খালি হয়ে গেছে, আমল থেকে খালি হয়ে গেছে, ওনাদের বাচ্চারা অন্য রাস্তায় চলে গেছে। তো মেয়ের ভাই বুজুর্গ, এটা বহুত জরুরি আমাদের উপরে। রোজানের মেহনত করবো ভাই ইনশাআল্লাহ মজবুতির সাথে, এবং মস্তুরাতের মেহনত দোস্তার বুজুর্গ বহুত জরুরি। মকামি মেহনতের মধ্যে এটাও সামিল আছে, মস্তুরাতের মেহনত। এই জন্য হিকমতের সাথে, মহব্বতের সাথে বিবাল বাচ্চাদেরকে দিনের লাইনে আগে বাড়াইতে হবে। রাগ, গুসা আর প্রতিশোধমূলক আচরণের দ্বারা ঘরওয়ালাদেরকে আপনি দিনের নকি করতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছিল হুজুরের বিবিদের ঘরে যাওয়ার ব্যাপারে। প্রত্যেক রাত্রে বাড়ি চাই করা ছিল, এই রাত্রে এই বিবির কাছে, এই রাত্রে এই বিবির কাছে, এটাই শরীয়তের হুকুম। একাধিক বিবি হইলে তাহলে বাড়ি কায়েম করতে হবে, খালি একজনের কাছেই বেশিরভাগ সময় থাকবে, আরেকজনের কাছে আরেকজনের খবরও নিবে না, এরকম হবে, এটা শরীয়ত কখনো মানে না। বিবিরা উম্মাহাতুল মুমিনিনরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ি আমাদের ঘরে, যার যেই ঘরে বাড়ির দিন আসতো, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে যেতেন, আমাদের ওই ঘরে যেন আনন্দের বন্যা বয়ে যেত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরওয়ালাদের প্রতি এত স্নেহশীল ছিলেন, এত মহব্বত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেই বলছেন যে তোমাদের কোনো কাজ আছে যেটা আমি করে দিতে পারি, একটু বলো, আমি সেটা করে দিই। তোমাদের কোনো ঘরের কোনো কাজ আছে যা আমি করে দিতে পারি, বলো। তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, বকরির দুধ দেওয়া হয়নি, বলে দাও বান্ধ আনাইতেন।
আর বকরির পিছনে 2 পাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের মাঝখানে ধরে আটকাইয়া তারপর দুধ দিয়ে দিতেন, ঘরওয়ালাদের সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইতেছেন, ওনাকে বলতেন যে আয়েশা একা একা তুমি কত কাজ করো, আটা গুনতেছো, আবার রুটি বেলতেছো, আবার চুলাই দিতেছো, আবার লাকড়ি দিতেছো, একা একা করতেছো। আচ্ছা আচ্ছা, লাকড়ি দেওয়ার কাজটা আমি করি, বাকিটা তুমি করো, আমি সহযোগিতা করি তোমাকে সহযোগিতা করি। দোস্ত, ঘরের মধ্যে দিন জিন্দা করা, ঘরের মধ্যে দিনই পরিবেশ বানানো, দিনই মাহৌল বানানো এত সহজ না, আখলাক লাগছে। এজন্য দাওয়াতের জন্য সবচেয়ে বেশি জরুরি যে দায়ী আখলাকওয়ালা হয়। দায়ী কি হয়? আখলাকওয়ালা হয়। দাওয়াতের সবচেয়ে বড় হাতিয়ার হলো আখলাক। একজন দায়ী আখলাকওয়ালা হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, বিচার ও হামদর্দি তার মধ্যে থাকতে হবে। অন্যের জন্য ত্যাগ করা, অন্যের জন্য নিজের জরুরতকে কোরবান করা, এই সিফাত তার মধ্যে থাকতে হবে। না হয় দোস্ত, দাওয়াতের লাইনে না সে তরক্কি করতে পারবে, না তার মেহনতের দ্বারা কাম বাড়বে। এজন্য ভাইয়া বুজুর্গ, মাকামি মেহনতের মধ্যে জমবো। রোজানা দোস্ত 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত দোস্ত বুজুর্গ নিজের কোরবানিকে বাড়াবার জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এবং মাসে আমাদের বড়রা বলতেছেন 10 দিন করে লাগে। পুরনো সাথী থেকে আপনারা পুরনো সাথী, সারা জীবন আপনারা আমরা দাওয়াত এটাই দিচ্ছি, রুজি দেনওয়ালা আল্লাহ, তো 10 দিন দিলে কি সমস্যা হবে? আমাদের তো দাওয়াতের বুনিয়াদী কথা এটাই যে মখলুক থেকে কিছু হয় না। আর দায়ী তো তাকে বলে যার দিল গায়রে খোদা থেকে পাক, মখলুক থেকে পাক, যার দিলের মধ্যে মখলুকের তাসুর নাই, মখলুকের কোনো আসর নাই। সাহাবারা ইমানের লাইনে এত মেহনত করছেন, দাওয়াতের রাস্তায় এত জান ও মালের কোরবানি দিচ্ছেন, উনাদের ইমান এত পাক্কা হয়ে গিয়েছিল যে দোষটা বুঝবো মরা সাপ আর জিন্দা সাপ তাদের কাছে বরাবর ছিল, মরা বাঘ আর জিন্দা বাঘ তাদের কাছে বরাবর ছিল। হায়াত সাহাবার মধ্যে আছে যে জিনিসের তাসুর, যে জিনিসের প্রভাব বান্দার দিল থেকে বাইর হয়ে যায়, আল্লাহ ওই জিনিসকে বান্দার জন্য অধীন করে দেন, বান্দার অধীন করে দেন, বান্দার তাবে করে দেন। সাহাবারা ইমানের লাইনে মেহনত, দাওয়াতের লাইনে মেহনত করে ইমানের স্তরকে এত উঁচা করছিলেন যে গায়রে খোদা থেকে ওনাদের গায়রে খোদার তাসুর থেকে ওনাদের দিল এত পাপ ছিল যে জিন্দা বাঘও ওনাদের কাছে মুর্দা বাঘের মতো ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতেছেন আর দেখলেন যে রাস্তায় জটলা, বলে কি ব্যাপার, জটলা কিসের? যাও খবর লো। গোলাম খবর নিল, হুজুর একটা বাঘ মাঝখানে বসে দিয়েছে, রাস্তার মাঝখানে, 2 দিকের লোক যাওয়া আসা করতেছে না। উনি শহরে থেকে নামে সামনে গেলেন, বাঘের কান ধরে বলেন, তোর যদি আল্লাহ হুকুম করে থাকে এখানে কারো খাওয়ার তোর রুজির মধ্যে আল্লাহ রাখে তো খাইয়া চলে যা, আর না হয় মানুষের রাস্তা আটকাইয়া মানুষকে কষ্ট দিচ্ছেন, এক থাপ্পড় লাগাইছে, রাস্তা ছেড়ে চলে গেছে। দোস্ত, সাহাবাদের দিল গায়রে খোদা থেকে মখলুক থেকে এত পাক ছিল, মখলুকের বড়ত্ব, মখলুকের আজমত, মখলুক থেকে হওয়ার একিন থেকে তাদের দিল এত খালি ছিল যে সমুদ্র সামনে ছাত্রে বলতেছে, আমির সাহেব আমরা তো সমুদ্রের সম্মুখীন হয়ে গেলাম। উনি বললেন, সমুদ্র বলিও না, বলো প্রত্যারাতুন, এটা একটা পানির ফোঁটা, পানির ফোঁটা। মদিনায় সাহাবা ইকরামদের কাছে খবর পৌঁছলো যে কাফের শক্তি বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে চতুর্দিক থেকে, মদিনার ইট থেকে ইট খুলে ফেলবে, মদিনাকে তছনছ করে ফেলবে, মদিনাকে আর কিছু রাখবে না, শেষ করে দিবে। সাহাবা ইকরাম শোনার পরে বললেন, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, আমরা ভয় ভীত নই, আমরা কোনো পরোয়া করি না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যতদিন পর্যন্ত মুসলমান ইমানের লাইনে মেহনত করে ইমানের স্তর চলছে না, ইমানের স্তর ওই পর্যন্ত না পৌঁছাচ্ছে, মেরে ভাইয়ের বুজুর্গ, দুনিয়ার বাতিলের মোকাবেলাতে মুসলমান কোথাও দাঁড়াতে পারবে না। কেননা মুসলমানের দোস্ত তরক্কি হলো আল্লাহ তাআলার মদদ ও নুসরতের সাথে, আর আল্লাহ পাকের মদদ ও নুসরত সিফাতের সাথে। সিফাত ও গুণাবলী
ইমানি সিফাত, ইমানি গুণাবলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আমাল ওয়ালা জিন্দেগি, তরিকা ওয়ালা জিন্দেগি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, শরীয়ত ও সুন্নাত মোতাবেক মুআমালা, হুজুর ওয়ালি আখলাক, এগুলো যদি দোস্ত আর বুজুর্গ জিন্দেগির মধ্যে না আসে তো আল্লাহ তাআলার মদদ আসবে না। আর আল্লাহ তাআলার মদদ ছাড়া বাতিলের মোকাবেলায় আমরা টিকতে পারবো না। আহলে বাতিলের জন্য তো আখিরাত নাই। দুনিয়াতে কিছুদিন তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আখিরাতে তাদের জন্য কিছুই নাই। তাই আসবাবের লাইনে তারা উন্নত, আসবাবের লাইনে, বস্তুর লাইনে তারা উন্নত, প্রযুক্তির লাইনে তারা উন্নত। আমরা যদি মনে করি যে প্রযুক্তির দ্বারা আমরা প্রযুক্তির লাইনে উন্নত হইব আর তাদের মোকাবেলা করব, আমরা প্রযুক্তির লাইনে ওই পরিমাণ উন্নতি লাভ করতে পারবো না। আর যার কারণে প্রযুক্তির লাইনে আর বুজুর্গ টেকনোলজির লাইনে আমরা তাদের সাথে কুলে উঠতে পারবো না। আমরা তো মুসলমানরা দোস্ত প্রযুক্তি এবং আসবাব আর টেকনোলজির বুনিয়াদের উপরে আমাদের কামিয়াবি ও সফলতা নয়, আমাদের কামিয়াবি ও সফলতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বুনিয়াদের উপরে। এই জন্য দোস্ত রোজানা আমাদেরকে মেহনতের মধ্যে রাখতে হবে, রোজানা আমাদের মেহনত করতে হবে। আমাদের ঘর, আমাদের বিবাল বাচ্চাদের তালিম তরবিয়তের ব্যাপারে আমাদেরকে ফিকির করতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ পাক্কা আজম করি যে আমরা ইনশাআল্লাহ আমাদের মকামি লাইনের যত কমজোরি গুলো আছে সমস্ত কমজোরি গুলাকে ইনশাআল্লাহ আমরা দূর করে আমরা আমাদের কামকে যেভাবে বড়রা বলতেছেন কোরবানিকে বাড়াবার জন্য মুজাহাদার সাথে সব টাকাটা গুলাকে আমরা পুরা করার আজম এরাদা এবং নিয়ত করে যাই এখান থেকে। ঠিক আছে মেরে ভাই? আর দোস্ত বুজুর্গ কাম করবো মিলি জুলে, কাম করবো মোহাম্মতের সাথে, কাম করবো আপসের সালা পরামর্শের সাথে। আমাদের মেহনতের মধ্যে কোনো মাতবরি নেই, আমাদের এই মেহনতের মধ্যে কোনো ঠিকাদারি নেই যে এটা কেউ ঠিকাদারি হিসাবে চালাইতেছে না ভাই। আমাদের মেহনতের জান হলো মশওয়ারা, আমাদের মেহনতের জান মশওয়ারা, আপসের মহব্বত, আপসের দিনগুলো জুড়ে যাওয়া। আর মশওয়ারার দ্বারাই দিন জুড়বে, আপসে মহব্বত পয়দা হবে। যত আমরা মহব্বতের সাথে এবং মশওয়ারার সাথে কামগুলাকে করবো, কামের চাকরিগুলো পুরা করবো, ততই দোস্ত আর বুজুর্গ আমরা ইনশাআল্লাহ আগে বাড়তে থাকবো, আমাদের তরক্কি হবে ইনশাআল্লাহ। দোস্ত আর বুজুর্গ আমাদের আখলাকের লাইনেও আমরা চেষ্টা করবো যে আমরা আখলাককে উন্নত করার জন্য আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আর কারো ব্যাপারে আমার দিলের মধ্যে বিদ্বেষ, কারো ব্যাপারে আমার দিলের মধ্যে খুঁত না থাকে। আমি আমার দিলকে সমস্ত মুসলমানের ব্যাপারে সাফ রাখবো। কোন মুসলমানের কোন দোষ যদি আমার সামনে প্রকাশ পায় তো আমি সেটার ভিন্ন তাবিল করার চেষ্টা করব। এবং দোস্ত বুজুর্গ সমস্ত সাথীদের যে যতটুকু মেহনতে করুক, 10 ভাগের 1 ভাগ করতেছে কেউ, 10 ভাগের 2 ভাগ করতেছে কেউ, 10 ভাগের 5 ভাগ করতেছে কেউ, 10 ভাগ পুরা করতেছে কেউ বা পুরা করতেছে না। দোস্ত আর বুজুর্গ আমরা তো বলবো কথা যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহনতে আমরা মেহরবানিতে আমরা সকলে মিলে আমরা এই কাজটি করতেছি, সকলের মেহনতকে স্বীকৃতি দিব। আমরা যখন আমরা সব সাথীর মেহনতকে স্বীকৃতি দিব, সব সাথীকে আমরা বাহবা দিব, তো কম কর্ণওয়ালাও আস্তে আস্তে আগে বাড়তে থাকবে, হিম্মত বাড়বে, তার কম কর্ণওয়ালাও আগে বাড়তে থাকবে। মশওয়ারার মধ্যে দোস্ত সব সাথীদের রায় নিব, সব সাথীদের রায় নিব, রায় নিয়ে মশওয়ারার ফয়সলা করবো। মেরে ভাইয়ের বিরুদ্ধে ফয়সল কোনো হাকিম না, ফয়সল কোনো গভর্নর না, ফয়সল কোনো মিনিস্টার না যে সে কোনো একটা হুকুম দিবে। সে তো সব সাথীদের রায়গুলোকে জমা করবে, আল্লাহর দিকে মতওয়াজ্জহ হবে, যেটা আল্লাহ পাক তার দিলের মধ্যে ঢালে সেটা ফয়সলা করবে। আর যখন ফয়সলা হয়ে যায় সব সাথীরা এটা বলবে যে ভাই এটাই আমাদের রায়, এটাই আমাদের রায়। রায় দেওয়ার সময় যে ভিন্নতা আমাদের ছিল সেটা এখন আর নাই। এই মসজিদ থেকে উঠে বাইরে যাওয়ার পরে কারো কাছে আর এই কথা বলা যাবে না যে আমার রায় ছিল না, আমার রায় ছিল না। কথা বুঝে যাচ্ছে? কারণ আমরা এক হয়ে যাবো যে যেটা ফয়সলা হয়ে গেছে এখন আমার আর কোনো রায় নেই, আমি আমার রায়ও ভুলে গেছি, এখন যেটা ফয়সলা হয়েছে ওইটাই আমার রায়। যখন আমরা সকলে একমত হয়ে যাবো, সাফ করে নিব, আল্লাহ তাআলার মদদ তখনই আসে যাবে।
আল্লাহ কামকে আসান করে দিবেন। কঠিন থেকে কঠিন বাধাকে আল্লাহ তাআলা সরাই দিবেন। কঠিন থেকে কঠিন বাধাকে আল্লাহ সরাই দিবেন। মেরে ভাইয়ের বুজুর্গ, মোহাম্মদের সাথে মিলে জুলে আমরা চলবো। আর এর সাথে সাথে দোস্ত দোয়ার ইহতিমাম করবো, আল্লাহ তাআলার দিকে রুজু করবো। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার কুরবত হাসিল করা, আল্লাহ পাকের সাথে তাআল্লুককে বাড়ানোর চেষ্টা করতে থাকবো, চেষ্টা করতে থাকবো। তো দোস্ত আর বুজুর্গ, যত আল্লাহ তাআলার সাথে আমাদের তাআল্লুক বাড়বে আর কুরবত বাড়বে এবং দোস্ত ততই আমাদের জিন্দেগি বনবে, ততই ইনশাআল্লাহ আল্লাহ পাকের মদদ আমরা হাসিল করতে পারবো এবং আমাদের এই মেহনত আমাদের নিজেদের জন্য, উম্মতের জন্য হেদায়েতের জরিয়া হবে, হেদায়েতের জরিয়া হবে। আপসের মধ্যে কোন রকমের লড়াই, কোন রকমের ঝগড়া, কোন রকমের বিবাদ, কোন রকমের বিতর্কের মধ্যে লিপ্ত হইব না। এদিক সেদিকের কোনো কথায় কান দিব না, এদিক সেদিকের কোনো কথায় কান দিব না, বাস কাম করতে থাকবো। যে ভাই সিনচিলা দিয়া তো আমি শিখে আসছি অন্যকে ক্ষমা করে দেওয়া, সিনচিলা দিয়া শিখে আসছি বিতর্কে জড়িত না হওয়া, অন্য সিনচিলা দিয়ে শিখে আসছি একটা বিষয়, যেসব বিষয় মতদ্বৈধতা আছে এরকম বিষয়ের মধ্যে না জড়ানো। আমি তো ভাই কাজ শিখে আসছি, কাজই করবো, অন্য কিছুর মধ্যে আমি নেই। কারো বিপদ করা, কারো শিকায়ত করা, দোষটার বুজুর্গ নিন্দা করা, এগুলোর মধ্যে না, বরং অন্যের গুণ, অন্যের বালাই গুলাকে তালাশ করে করে, অন্যের গুণ গুলাকে তালাশ করে করে সেগুলাকে দেখা। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলতেন, অন্যের গুণকে এত বড় করো, এত বড় করো যে তার দোষ গুলা যেন ওই গুণের ভিতরে ঢাইকা যায়, ওর গুণের মধ্যে ঢাইকা যায়। আর নিজের দোষ গুলাকে এত তালাশ করো, এত তালাশ করো যে তোমার দোষ এত বড় আকারে দেখা যায় যে তোমার যা কিছু বালাই গুণ এটা ঢাইকা যায়। তুমি নিজের দোষ গুলাকে দেখো, সে নিজের দোষ দেখে, অন্যের গুণ দেখে, আল্লাহ তার মধ্যে গুণ পয়দা করে দিন। আমাদের বড়রা বলেন, মৌমাছির স্বভাব পয়দা করো, মাছির স্বভাব পয়দা করিও না নিজের মধ্যে। মৌমাছির স্বভাব হলো ফুলের উপর বসা, আর মাছির স্বভাব হলো পায়খানার উপর বসা। মাছি পায়খানাতে বসে, গন্ধ জায়গাতে বসে, দুর্গন্ধময় জিনিসের উপর বসে, আর মৌমাছি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধময় ফুলের উপর বসে, সুগন্ধিময় ফুলের উপর বসে। মৌমাছির স্বভাব পয়দা করো। আমি আমাদের সাথীদের ব্যাপারে আমার দিন যেন সাফ থাকে। আর কোন সাথীর সম্পর্কে কেউ যদি আসি কোন রকমের কথা লাগাতে চায়, বলতে চায়, তো তাকে বলে যে ভাই অন্যের দোষ আলোচনা করিও না, তাকে ওখানে বন্ধ করে দিই যে অন্যের দোষ আলোচনা করিও না, অন্যের কমজোরি আলোচনা করিও না। আর আমি যদি এখন তোমারে ওর কাছে লইয়া যাই আর যদি বলি যে এই তোমার ব্যাপারে এই কথাটা বলতেছে, তখন তুমি ওইটার প্রমাণ দিতে পারবে? এই জন্য দোস্ত বুজুর্গ, এইসব জিনিসগুলা থেকে নিজের বাঁচাইতে হবে। আর নিজের জাতি আমাল আর জাতি এনফেরাদি আমলের মধ্যে নিজেকে মশগুল করব। তাহলে বেহুদা কথাবার্তা বলা আর বিতর্কিত বিষয়ে জড়িত হওয়া আর বেহুদা কাজের মধ্যে সময় লাগানো, এগুলা থেকে আমরা এই খেলা বাঁচিয়ে যেতে পারবো, আমাদের হেফাজত হয়ে যাবে। বেহুদা কথাবার্তা, অনাহুত কথাবার্তা মানুষের আমলকে নষ্ট করে দিই, মানুষের আমলকে নষ্ট করে দিই, মানুষের আপসের মধ্যে তোর পয়দা করে দিই। এগুলো থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করবো না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আর দোস্ত, একজন দায়ের জিন্দেগি নমুনা হয়, একজন দায়ের জিন্দেগি নমুনা হয়, আদর্শ হয়। মানুষ দায়ীকে দেখে। আল্লাহ নবী ও রাসূলকে এই জন্য দুনিয়াতে পাঠাতেন যাতে মানুষ তাদের ইতাআত করে, মানুষ তাদের ইতাআত করে, তাদের আনুগত্য করে। আল্লাহ নবীদের জিন্দেগিকে মানুষের জন্য নমুনা বানাইছেন, সমস্ত মানুষের জন্য নমুনা বানাইছেন। ঠিক এমনি ভাবে দোস্ত, দায়ের জিন্দেগিও নমুনা। দায়ীকে দেখে মানুষ, দায়ীকে অনুসরণ করে, দায়ের ইতাআত করে মানুষ। এর জন্য দায়ের জিন্দেগি দোস্ত নমুনা হইতে হবে, আদর্শ হইতে হবে। আমি দেখি যে আমার জিন্দেগি কি আদর্শ, তো আমার জিন্দেগিকে আদর্শ জিন্দেগি বানাবার জন্য আমি মেহনতের মধ্যে লাগি। নবীরা তো হেদায়েত প্রাপ্ত হয়েছেন, নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমরা তো হেদায়েত প্রাপ্ত না। তো দোস্ত বুজুর্গ, এই মেহনতের মধ্যে আমার নিজের হেদায়েত এবং পুরো উম্মতের হেদায়েত দুটোটারই নিয়ত করতে হবে, দুটোটারই
নিয়ত করতে হবে। এর জন্য দোস্ত নিজের হেদায়েতেও আমাকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ পাক আমাকে যেন হেদায়েত দিয়ে দেন, এবং সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। হেদায়েত আল্লাহ তাআলার হাতে, কারো হাতে নেই। হেদায়েত কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক হেদায়েত দেওয়ার জন্য নিয়ম বানাইছেন যে তুমি মুজাহাদা করো, তুমি মেহনত করো, তুমি তোমার দুনিয়াবি টাকাদা গুলাকে আমার দিনের টাকাদা আসতে পারে, তোমার দুনিয়াবি টাকাদাকে তুমি পিছনে করো, আমার দিনের টাকাদাকে পুরা করো, তাহলে আমি তোমাকে হেদায়েত দিব, আমি তোমাকে হেদায়েত দিব। সাহাবাদের মিজাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বানাইছেন। মিয়াজি মেহরাব রহমাতুল্লাহ আলাইহি কাকরাইলে বলতেছেন যে কোন টাকাদা যদি আসতো সাহাবাদের সামনে তো লম্বা চূড়া বয়ান হইতো না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করাই দিতেন সাহাবাদের মক্কার আশেপাশে, মদিনার আশেপাশে এলান করাই দিতেন আসসালাতু জামিআ, যে নামাজ তৈয়ার। এটার উপরে এই এলান শুনলে সাহাবারা বুঝতেন যে হ্যাঁ কোন টাকাটা আসছে দিনের, যা পুরা করতে হবে। সাহাবা کرام যে যে কাজের মধ্যে মশগুল আছেন সেখান থেকে মসজিদে জমা হয়ে গেছেন একটা এলানের উপরে। আর সেখানে জমা হলে লম্বা চূড়া কোনো বয়ান হইতো না, লম্বা চূড়া তরকিব হইতো না। জেহেন তো বানা হুয়া 13 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাহ রাত সাহাবাদের উপর মেহনত করছেন এবং তাদের জেহেন বানাইছেন, তাদেরকে তৈরি করছেন। মেরে ভাইয়ের বুজুর্গ সাহাবা کرام জমা হয়ে গেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাদার সামনে রাখছেন। সাহাবা کرام এই টাকাদার জবাবে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পীর জানি, পীর, আমরা আপনার পীর জানির তীর, তীর জানি বলে যেটার মধ্যে তীর রাখা হয়, তা আপনার তীর জানি পীর আমরা, আপনি যেদিকে তীর নিক্ষেপ করবেন সেই তীর সেদিকেই যাবে। আপনি বলেন কি টাকাটা আমাদের কি কোথায় যেতে হবে, আমরা তৈরি আছি। আর অন্য জায়গায় সাহাবা کرام বলছেন যখন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের রায় চাইতেছিলেন, বদরের যুদ্ধের, বদরের ঘটনাতে রায় চাইতেছিলেন, তো মদিনার সাহাবীরা দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের রায় চাইতেছেন কেননা আপনার সাথে আমাদের চুক্তি ছিল মদিনার বাইরে নয়, আপনার সাথে চুক্তি ছিল মদিনার ভিতরে থেকে আপনার সহযোগিতা করার, কিন্তু এখন আমরা মদিনার বাইরে আসি গেছি। মুহাজিররা তো লাফাই লাফাই বলতেছে যে আমরা তৈরি আছি দাম দেওয়ার জন্য। মুহাজিররা তো দিবে, ওরা তো বাড়িঘর ছাড়িয়ে আসছে, ওরা তো বিবল বাচ্চা সব কোরবান করে আসছে, ওরা তো বাকি আমরা মদিনাওয়ালা যেহেতু আপনার সাথে চুক্তিবদ্ধ ছিলাম যে মদিনার ভিতরে থাকেই আমরা আপনার হেফাজত করব, আপনার সাহায্য করব। এখন আমরা মদিনার বাইরে চলে এসেছি, তাই আপনি বারবার আমাদের রায় চাইতেছেন। মুহাজিররা বারবার উঠতেছে, তারপরে আপনি রায় চাইতেছেন। বুঝতে পারলাম যে আনসারদের রায় চাইতেছেন। আনসারদের, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান বলেন, কি টাকাটা রাখতে চান? পাহাড়ের উপর থেকে লাফ দিতে বলেন, সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, বরকে জামাত পর্যন্ত ঘোড়া জুড়ে যেতে বলেন, আমরা সব টাকাটা পুরো করতে তৈরি আছি, আমরা সব টাকাটা পুরো করতে তৈরি আছি। আমরা তো চিনে ফেলেছি আপনাকে, আমরা জেনে ফেলেছি আমাদের জিন্দগির মাস্টার। যখন আমরা বুঝছিলাম না পুরোপুরি তখন তো আমরা এই শর্তের উপর ছিলাম, এখন তো আমরা আপনাকে চিনছি, এখন আমরা জানছি আমাদের জিন্দগির মাস্টার কি। এখন আর পিছনে হঠাৎ না, এখন তো আমরা আগে বাড়ি। বুঝুর্গ, আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিয়ে সারা দুনিয়ার কাম নিছেন ওই জামাতকে দিয়ে, যে জামাত সবচেয়ে দুর্বল জামাত ছিল। সাহাবাদের জামাত যান হার লাইনে দুর্বল ছিল, জানের লাইনে, মালের লাইনে, আসবাবের লাইনে, সংখ্যার লাইনে, সব লাইনে দুর্বল ছিল। আল্লাহ দেখাই দিলেন সারা দুনিয়াকে আল্লাহর সাহায্য যার সাথে থাকবে সে যতই দুর্বল হোক না কেন সেই সবল, সেই সবল। আর যার সাহায্য আল্লাহর সাথে যার সাথে আল্লাহর সাহায্য থাকবে না সে যত সবলই হোক না কেন সেই দুর্বল, সেই দুর্বল। আল্লাহর সাহায্যকে লাভ করার জন্য দোস্ত দাওয়াতের মেহনত সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম, সবচেয়ে বড় শক্তিশালী জরিয়া দাওয়াতের মেহনত। এই জন্য দোস্ত নিয়ত করি দাওয়াতের হার টাকাটাকে ইনশাআল্লাহ আমরা পুরো করবো। দাওয়াতের টাকাটাগুলোর মধ্যে আমরা পিছনে হইতো না। মেয়েজি মেহরাব হজরত ফরমান ওই মাজমাকে হুজুরে এলাম করে জমা করছেন মসজিদে, ওই মাজমার সামনে টাকাটা রাখছেন, তারা টাকাটা পুরো করার জন্য তৈরি হয়ে যেত। এরপরে আরো লোক বাইকে যেত, তো হুজুর তাদেরকে বলছেন যে আমার কাছে এখন আর কোনো টাকাটা, নতুন কোনো টাকাটা নাই, তোমরা তোমাদের জরুরতের মধ্যে জরুরত পুরা করো, হালাল তরিকায় রুজি তালাশ করা আর জরুরত পুরা করার মেহনতের মধ্যে লাগিয়ে থাকো। আবার যখন টাকাটা আসবে আবার তোমাদেরকে
ডাকা হবে। আর ইতিমধ্যে মিয়াজি মেহরাব এটাও বলছেন যে এই মাঝে কেউ যদি কারো কান্দে হাত রাখছে আর এটা বলছে যে চাচা তুমি যাইবে না আল্লাহ রাস্তায়, এতটুকু বলছি, তুমি যাবে না আল্লাহ রাস্তায়, তো এই কথাটাকে সে অত্যন্ত অপমানমূলক মনে করছে। সে বলতো যে চাচা আপনি তো আমাকে অপমান করে দিলেন, আমাকে লজ্জিত করলেন, আমি কি মুনাফিক, আমি মুমিন, আমাকে কেন আপনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাস্তায় যাইব কিনা? এটা তো আমার জিন্দগির মাকসাদ। আপনার কি আমার ইমানের ব্যাপারে সন্দেহ আছে? তাহলে আপনি কেন জিজ্ঞেস করলেন? আপনি তো পুরো মাঝে মাঝে আমাকে অপমান করে দিলেন। আরে ভাই, উম্মত তো কত পিছনে, আমরা কত কিছু চলে গেছি। আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করার, কথাবার্তা বলার, তরবির দেওয়ার পরেও 2 জনে মিলিয়ে একজনের 2 বাহু ধরে, 2 বাহু ধরে তারে উঠেবার চেষ্টা করে, সে হাওয়াই জাহাজের টাক্কার মতো দোনো পা উঠাইয়া আকাশে ঝুলতে থাকে, রাজি হয় না। কোথায় সাহাবা ইকরামদের মেহনতের মেয়ার ছাতা ছিল, আর আমরা কোথায় চলে আসছি, কত নিচে চলে আসছি। দোস্ত বুজুর্গ, আমাদের তো উম্মতের মধ্যে আবার ওই রূহ পয়দা করতে হবে, ওই প্রাণ সঞ্চারিত করতে হবে উম্মতের মধ্যে। আবার যে প্রাণ দোস্ত সাহাবাদের মধ্যে ছিল, যে রূহ সাহাবাদের মধ্যে ছিল, যে জজ্বা সাহাবাদের মধ্যে ছিল, আমাদের উম্মতের মধ্যে আসছে ঘর ঘর এক এক উম্মতের ভিতরে ওই জজ্বা পয়দা করছে। এর জন্য মহতরম দোস্ত বুজুর্গ, সামনে আমাদের বিশ্ব ইজতেমা আসছে, 50 দিন পরে ইজতেমা। দোস্ত বুজুর্গ, ওই ইজতেমাকে সামনে রেখা আমরা যদি কোরবানির ব্যাপারে আমরা নিজেদের একটু তৈরি করিনি, এমন ভাবে আমরা একটা চিন্তা করি যে যাতে করে ইজতেমার আগে আগে পুরা দেশের মধ্যে, পুরা মুলকের মধ্যে মাকামি একেবারে, মুলকি একেবারে এবং আলমী একেবারে সব তাদের মেহনত ওই পর্যায়ে পৌঁছে যায়। ইজতেমার আগে আগে এই দেশের 100% মুসলমান ইমানওয়ালা নামাজি বনে যায়, মর্দ হোক আওরত হোক। আর ঘরে ঘরে কোরআনে পাকের তেলাওয়াত জিন্দা হয়, জিকরুল্লাহ জিন্দা হয়। আর মসজিদের সাথে বাচ্চাদের জন্য মক্তব কায়েম হয়ে যায়, বাচ্চাদের কোরআনের তালিমের জন্য সুব্যবস্থা হয়ে যায়। মেরে ভাইয়ের বুজুর্গ, আর মসজিদের মধ্যে রোজানা মেহনত চলে। আর দোস্তার বুজুর্গ, সারা মহল্লার ভিতরে এভাবে কামকনওয়ালা খাতিরা রিজিকের সময়গুলোকে বন্টন করে নেয় মাশওয়ারার সাথে। কে কখন 2.5 ঘন্টা দিবে, 8 ঘন্টা দিবে, কে কখন মসজিদে আসবে, এভাবে ভাগ করে যাতে দোস্তা বুজুর্গ সারা দিন রাত মসজিদের চতুর্পাশে দাওয়াতের মেহনত চলতে থাকে, দাওয়াতের মেহনত চলতে থাকে। আমার মনে আছে বহুদিন আগে একবার হযরত হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ ছিলেন, মনে হয় সেটা হবে 82 বা 78 বা 79 সাল হবে, 78-79 সাল হবে। ওই সময় জিলাওয়ার কিছু জামাত চালাইছিল আপনার আদর্শ গ্রাম তৈরি করার। মনে আছে এরকম পুরনো সাথী আছে না অনেকে? আদর্শ গ্রাম তৈরি করার কিছু জামাত বানাইছিলেন, যে এই জামাত কোন এক গ্রামে গিয়ে, এমন বড় জামাত হচ্ছে 70-80 জন ছাত্র, বিভিন্ন জিম্মাদার ছাত্রীদেরকে দিয়ে জামাত বানাইতো, এরা আদর্শ গ্রাম বানাইতো। তা আমরা এক জামাতের সাথে ওই ছিল পাবনার মাস্টার, কিরা ছিল না, মাস্টার একজন ছিল পাবনার, না আব্দুল না, উনি না, আরেকজন ছিল, সুন্দর করি পাগড়ি বাঁধে থাকতেন, লম্বা করে। তো হ্যাঁ হইতে পারে। তো ওনার জামাতের জিম্মাদার বানাইয়া আর এই জামাত পাঠাইছে না, উনি জামাতের সাথী ডাক্তার সাহেবুদ্দিন সাহেব জামাতের জিম্মাদার। এই জামাত গেছে ফেনীতে, ফেনী থেকে আমাদেরকে উসুল করে নিয়ে গেছে, কয়েকজন ছিলাম আমরা, আমাদেরকে উসুল করে নিয়ে গেছে চট্টগ্রামে সরবভাটা এক গ্রাম, সরবভাটা একটা গ্রাম, হ্যাঁ সরবভাটা এক গ্রামে আমাদেরকে নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে এই 50-60 জনের জামাত মশওয়ারা করে তরকিব করা হলো গাছকে, এভাবে গাছ করো, কোনো ঘর না ছুটে, কোনো ব্যক্তি না ছুটে। আর 3 দিনের মধ্যে এই পরিমাণ মেহনত হইতে হবে, নগদ জামাত হবে, গড় গড় লোক আল্লাহ রাস্তায় বের করার সেকেল পয়দা করতে হবে, তাই 3 দিনের জন্যই হোক। আর বেনামাজি যেন কোনো বালের পুরুষ মুসলমান মহল্লার মধ্যে না থাকে,
সব মসজিদে আসে। আল্লাহু আকবার। সারাদিন সড়ক বাটার মধ্যে কিরকম দেখা যেত, দুইজনের দিকে যাইতেছে, তিনজনের দিকে যাইতেছে, টুপির মাথায় দাড়ি, মুখে কারো মাথায় পাগড়ি, সারাদিন যেন পুরো এলাকাটাই জমাতের আয়ত্তের মধ্যে। গাছটার পর গাছ চলতেছে। সমস্ত বালিক পুরুষকে মসজিদে আনা হয়েছে একটা লোক ছাড়া। ওই লোকটাকে পারা যায় না, ওই লোকটাকে পারা যায় না। পরে মশওয়ারা করি, মসজিদের মধ্যে দোয়া কান্নাকাটির মধ্যে লাগানো হয়েছে, সদকা করা হয়েছে, দোয়া কান্নাকাটির মধ্যে লাগানো হয়েছে, আবার গাছের জন্য তার কাছে জামাত পাঠানো হয়েছে। সর্বশেষ সেই লোকটাও মসজিদে আছে এবং সে এরাদা করছে, নিয়ত করছে আর কখনো নামাজ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা ভাইয়ার বুঝলো, এই আদর্শ গ্রাম বানানোর একটা মেহনত সময় চলছিল এবং নগদ নগদ জামাত। বিশ্বাস করবেন না, এরকম হালাতের মধ্যে পাহাড়ের কাছে ওই এলাকাটা, সরবপাটা এলাকাটা পাহাড়ের কাছে, ওদের জিন্দিগি কাটে পাহাড়ি ওই আপনার লাকড়ি বিক্রি করে চলে। কোনো মালদার লোক না ওরা এত বেশি। আল্লাহু আকবার। 3 চিল্লার জন্য, 1 চিল্লার জন্য বাইরে এসছে এমন হালতে, ঘরে কোনো ব্যবস্থা নেই। একটা গরু আছে অথবা একটা বকরি আছে, ওটা বিক্রি করছে। গর্ভবতী স্ত্রী ঘরে, তাকে দেখার কেউ নাই। এই অবস্থা সে বেরিয়ে আসছে। এর ভাইয়া বুঝব, আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে এত তাসির দেখছেন। মেহনত যদি অসুলের সাথে হয়, মেহনত করেন দরদের সাথে মেহনত করে আল্লাহকে রাজি করার জন্য। কেননা দাওয়াতের কাম, দিনের কাম তো কখনোই আল্লাহ তাআলা গায়রুল্লাহর জন্য নিয়তে করলে সেটা কবুল করবেন না। আর দাওয়াত তো সবচেয়ে উঁচা কাম। দাওয়াত কি করি আল্লাহ তাআলা আগ্রাদের সাথে এবং গায়রুল্লাহর নিয়তে করলে আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? এটা কোনোদিন হতে পারে না। যখন ইখলাসের সাথে ইখলাসের সাথে দাওয়াতের মেহনত করে, আল্লাহকে রাজি করার জজবা থাকা তার দিলের মধ্যে আর কিছুই নেই। আল্লাহর কালমা দুনিয়াতে বুলন্দ হোক, এই জজবাই তার দিলের ভিতরে। বুজুর্গ, এই জজবাই তাকে রাত্রে উঠায়, এই জজবাই তাকে শীতের রাতে ঠান্ডা পানিতে উজু করায় আর গরম লেপের ভিতর থেকে বাইর করে সুন্দরী বিবির পাশের থেকে উঠাইয়া আল্লাহর সামনে তাকে দাঁড় করাই দেয় আর তাকে আল্লাহর সামনে অবনত করায় আর তাকে তার চোখের পানি ঝরায়। আর সে মানুষের হেদায়েত আল্লাহর কাছে থাকে যে আল্লাহ যতটুকু মেহনত হয়েছে তোমার তৌফিকে হয়েছে, মেহরবানি করে মেহনতকে কবুল করি, আমাকেও হেদায়েত দিয়ে দাও, পুরো উম্মতকে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে ইয়া আল্লাহ লজ্জিত করো না। এ আল্লাহ তার উম্মতকে দিয়া, আয় আল্লাহ এক একজন উম্মতকে মাফ করে দাও, হেদায়েত দাও। এই আল্লাহর কাছে চাইতে থাকে, দিনভর মেহনত করতে থাকে। তো আল্লাহ জাল্লা জালালুহু ওয়া ওয়ালুহু এই দায়ীদের মেহনতকে এবং তাদের কান্নাকাটি ও দোয়াকে জরিয়া বানায়া আলমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করে, আলমের হেদায়েতের জন্য ফয়সালা করে এবং গায়ের কওমদের ইসলামের দিকে আসার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিন। আর যদি দাওয়াত সহি না চলে আর দাওয়াতের টাকাদের উপর যদি কোরবানি মুজাহাদা মেহনত না হয়, দাওয়াত বন্ধ হয়ে যায়, তো দোস্তার বুজুর্গ শুধু এতটুকু ক্ষতি হবে না যে অমুসলমানরা ইসলামের মধ্যে আসার রাস্তা বন্ধ হয়ে গেল, অতটুকু না, বরং মুসলমানরা ইসলাম থেকে বাইরে হয়ে মোরতাদ হয়ে যাবে, মুসলমান মোরতাদ হয়ে যাবে। আজ দেশে দেশে বিভিন্ন দেশে এই খবরই আসতেছে যে এখানে মুসলমান মোরতাদ হয়ে গেছে, এখানে মুসলমান মোরতাদ হয়ে গেছে। আমাদের দেশের বর্ডার অঞ্চলগুলোর মধ্যে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে মুসলমান ইসলামকে ছেড়ে দিতেছে, মোরতাদ হয়ে যেতেছে। এই জন্য দোস্ত দাওয়াতের কাম বহুত জরুরি। আর এই কামকে দোস্ত কোরবানির সাথে, মুজাহাদার সাথে, উসুলের পাবন্দির সাথে, উসনে আখলাকের সাথে, ইখলাসুল ইলাহিয়াতের সাথে এবং জামাউ আর ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে বুজুর্গ আমাদেরকে এই কামকে হক মনে করিয়া আল্লাহ পাকের সাহায্য মদদ এই কাজের সাথে আছে। আল্লাহ পাকের ওয়াদা এই কাজের সাথে মদদ করার, নুসরত করার, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন করিয়া আর হালে এই কাজের টাকাটাকে আমি পুরা করবই করব এবং কদম বাড়াবো ইনশাআল্লাহ। এটা নিয়ত করি, এরাদা করি। দোস্তা বুজুর্গ, ইজতেমা আমাদের সামনে আসছে, এই পুরা মাজমা যদি দোস্ত নিজেদের তরতিব বানিয়ে নেন যে ভাই আমরা একথা বলছি না, আপনি এখান থেকে সব বাইরে চলে যান, কিন্তু আমরা এটা চাই যে এই পরিমাণ মাজমা জামাত এখান থেকে তৈরি হয়ে যায়। ইজতেমার আগে সারা বাংলাদেশের মেহনতের
যে তাকাদা চাহিদা আর জরুরত আছে এটা পুরা হয়ে যায়, পুরা হয়ে যায়। এতে আমরা রাজি আছি মেরে ভাই। তাহলে ভাই বুজুর্গ, আমরা আমাদের অনেক টাকাদা, একটা বিদেশের জন্য টাকাদা আছে, আর একটা দোস্ত বিদেশি মেহমানদের সাথে তর্জমা ও কাম শিখানো এবং তাদের সাথে চলার খেদমতের জন্য সাথীর দরকার আছে। আর এদিকে ইস্তেমার আগে ইস্তেমার মেহনতের টাকাদা পুরা করার জন্য দোস্ত জামাতের দরকার। সেই হিসাবে দোস্ত প্রত্যেক চিন্তায় তো মনে হয় তশকিলের জামাত আছে না, তশকিলের জামাত আছে। আমরা যদি নিজ নিজ শিক্ষাতে যাইয়া এখন দোস্ত শিক্ষা হিসেবে আমরা বসে যাই, বসে দোস্ত আপসের মধ্যে আমরা একে অন্যকে তশকিল করে তরকিব বানাই, সব টাকাটা গুলোকে পুরা করার জন্য চেষ্টা করি, করবো ভাই ইনশাআল্লাহ। আপনাদের এই এখানকার এই বৈঠকটা হয়ে গেলে তারপরে ইনশাআল্লাহ আজান হয়ে যাবে, আজানের আধা ঘন্টা পরে নামাজ হয়ে যাবে। এখন মাত্র 7টা 7 মিনিট, বেশি লম্বা সময় তো হয় নাই, তো দোস্ত কমসে কম 15-20 মিনিট হলো শীতটা হওয়ার আপনারা বসে যান না। এখন এখানে মাওলানা বলতেছেন যে এখন এই মাঝে নগদ যারা আছেন তারা একটু দাঁড়ান মেরে হয়, নগদ 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 যারা নগদ দাঁড়ান, মাশাআল্লাহ বহুত সাথী, আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আল্লাহ আপনাদের জান মালে বরকত দান করেন। আল্লাহ আল্লাহ আপনাদের সমস্ত মাসাইলকে হল করে দেন, সমস্ত রোকাউটকে দূর করে দেন। আল্লাহ আমাদের কামেরও হেফাজত করেন, আল্লাহ আমাদের কাম করনেওয়ালা সাথীদেরকে হেফাজত করেন। মাশাআল্লাহ বহুত সাথী। এখন মেহরবানি করে প্রত্যেক শিক্ষা ক্ষেত্রে আপনারা চলে যান, লম্বা সময় আছে মেরে ভাই। ইনশাআল্লাহ 7:30 যদি আজান হয় 8টার মধ্যে নামাজ হয়ে যাবে। এর মধ্যে 20 মিনিট আপনারা অজু স্ট্যান্ডের জন্য এখন কেউ না যায়, অজু স্ট্যান্ডের জন্য কেউ না যায় মেরে ভাই, আপনার শিক্ষায় বসে, শিক্ষা বসে আমরা তশকিল পুরা করি, তশকিল পুরা করি। জিম্মাদার সাথীরা নিজেদের সাথে থেকে জুড়ে নেন, আর কোনো অবস্থাতে পরেশান হবেন না, কারো কথা কারো কারো কিছু দ্বারা মুতাসির হবেন না, জমা থাকবেন মেয়ে ভাইয়ের বুঝুগ। আল্লাহ তাআলা বলছেন ময়দানে জমা থাকতে বলছেন, ময়দানে জমা থাকবো। ময়দান থেকে যে বাইরে যায় আল্লাহ তার প্রতি নারাজ, এবং আল্লাহ তাআলা বলে সে আল্লাহর গজব নিয়ে গেছে, আল্লাহ নারাজ তার প্রতি। এই জন্য এটাও জাহাদের ময়দান, এটাও জাহাদের ময়দান। জমে দৃঢ়তার সাথে, মজবুতির সাথে, পরেশান হয়ে না, মুতাসির হয়ে না কোনো কিছু থেকে। আলহামদুলিল্লাহ বহুবার পরীক্ষা হয়েছে এই দেশে ইজতেমা, ওরা ঝড় তুফানের মধ্যে আমরা প্রস্তুতি করি নাই, প্রস্তুতি করে নেই। সামান মাথার উপর লইয়া সারা রাত দাঁড়াইছিলাম, কি ছিলাম না, পা কাটার মধ্যে ছিল, তারপরও সাথীরা যাইতেছে না যে বড়রা কি ফয়সলা করে, কিছু ঠিক না বলে, বড়রা কি ফয়সলা করে। এরপরে বড়রা ফয়সলা করার জন্য ফয়সলা করে আমারে পাঠাচ্ছি যে তুমি যাও নিন্দরে যাইয়া তরবিব দাও, আর বলো যে জমতে বলো, জমতে বলো, যাবে না কেউ, ইজতেমা পুরা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আকাশ পরিষ্কার করে দিয়েছেন, রোদ দিয়ে দিয়েছেন, আর ইজতেমা পুরা হয়ে গেছে। ঠিক ঠিক না বলেন? আমরা আল্লাহর মদত তো চোখে দেখি, আর কি দরকার আমাদের পরেশান হওয়ার? কারো কোথায় মুতাসির হবো না, কোনো কোথায় মুতাসির হবো না, জন্য থাকবো ইনশাআল্লাহ।